লিংকটা। আচ্ছা ইউটিউবের লিংকটা আপনি হচ্ছে এলইডিপি। আচ্ছা ইউটিউবের লিংকটা হচ্ছে আপনি এলইডিপি লট ওয়ান লিখে সার্চ দিবেন, দেখবেন ওখানে আমাদের যে ক্লাস রেকর্ডগুলো আছে ওখানে সবার রেকর্ডগুলোই দেওয়া আছে, ঠিক আছে। আর যদি আপনি খুঁজে না পান আমাকে একটু জানাবেন, আমি হচ্ছে আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে ওখানে আমি পোস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন আব্দুল হামিদ? হ্যাঁ ভাইয়া, লর্ড ওয়ানটা পাইছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে দেখবেন যে আমি যে ভিডিওগুলো আপলোড দিছি ওটা একটা আলাদা প্লে লিস্টেই দেওয়া আছে। তো ওটাতে মানে নীলফামারী ব্যাচ 5 নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে। তো ওখান থেকে আপনি সবগুলো পাবেন আর কি। আচ্ছা, আমি প্লে লিস্টে গিয়ে সবগুলো দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা প্রথম দিন আলোচনা করছিলাম যে হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাই না? আমরা প্রথমে বলছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা বলছিলাম, যে আমরা প্রথম দিন ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, এবং তারপর বলছিলাম হচ্ছে লিঙ্কডইন, এবং যদি তারপর সময় হয় রেডিট এবং হচ্ছে পিন্টারেস্ট আমরা দেখব। তো আমরা অলরেডি টুইটার এবং ফেসবুকটা মোটামুটি দেখছি। তো ফেসবুকে আপনাদের কিছু প্রশ্ন ছিল, তো সেগুলো আজকে সলভ করার চেষ্টা করব। তো যেহেতু আমরা প্রথমেই একটু ফ্রেশ মাইন্ডে সবাই জয়েন করছি, তো নতুন কিছু যদি শিখি তাহলে ওটা মনে হয় সবার জন্য বেটার হবে, তাই না? ওই লোকেশনটা দেখা দিয়ে তারপর শুরু করলে ভালো হতো না? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি চান তো ওইভাবেই শুরু করবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনারা বলছিলেন যে হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশনের যে বিষয়টা ছিল এটা নিয়ে একটু মানে স্পষ্ট ধারণা, যেটা আপনাদেরকে আর আপনাদের কিছু সমস্যা হয়েছিল সেটা বলছিলেন। তো সেটা আমি আবার বলে দিচ্ছি যে ফেসবুক পেজ অপটিমাইজেশন নিয়ে কেউ দুইজন কোশ্চেন করছিলেন। তো তারা কি একটু, আমি তাদেরকে বলছিলাম সার্চ করে দেখবেন, তাই না? কারা ছিলেন তারা? ভাই আমি ছিলাম। আচ্ছা আব্দুল হামিদ, আপনি কি দেখছিলেন সার্চ করে? হ্যাঁ, কালকে দেখা হয়নি কিন্তু একটু ধারণা আছে। আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে শুধু এই বিষয়টা বলি নাই যে ফেসবুক পেজ অপটিমাইজেশন, কিন্তু আপনারা দেখবেন যে আমি যে বিষয়গুলো আপনাদেরকে শিখাইছি, ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে সবগুলো ইনফরমেশন ঠিকভাবে দেওয়া, তারপর কোন ইনফরমেশনটা কিভাবে দিলে আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি আপনার পেজে নিয়ে আসতে পারবেন, এই বিষয়গুলোই মূলত সবকিছু মিলে এগুলোকেই বলে হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাই, আগে থেকে তো জানি যে সবকিছু মানে এ টু জেড যে কথাবার্তা বলা হয় সেটাই অপটিমাইজেশনের অংশ আর কি। হ্যাঁ, আপনি নেটে সার্চ করলেও বা দেখা যাচ্ছে যে ইউটিউবে যদি সার্চ করেন আপনি অনেক কিছু খুঁজে পাবেন। যেমন তারা আপনাকে বলবে যে হচ্ছে সুন্দর একটা কভার ফটো দিতে হবে, সুন্দর একটা প্রোফাইল ফটো দিতে হবে যেটা আপনার কোম্পানিকে বা আপনার সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করবে। তারপর দেখা যাচ্ছে যে সুন্দর ডেসক্রিপশন থাকতে হবে, আপনার প্রোডাক্টের ডিটেলগুলো থাকতে হবে, আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার পেজের জন্য ভালো একটা নাম সিলেক্ট করা, এই বিষয়গুলোই মোটামুটি ফেসবুক পেজ অপটিমাইজেশনের মধ্যে আসে। তো এই কারণে আপনাকে আমি হ্যাঁ। বলছিলাম যে একটু সার্চ করে দেখবেন, তাহলে আপনার কোশ্চেনটা আর থাকবে না, বুঝতে পারছেন? কারণ আমি তো আপনাদেরকে এই বিষয়গুলো বলেই দিছি। না ভাই, এই অপটিমাইজেশন শব্দটার সাথে আগে থেকেই পরিচিত অবশ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যাটা সমাধান হলো, তাই তো? জি ভাই। ভাই একটা কোশ্চেন আছে। জি নওশাদ, আপনি পেমেন্ট মেথড। জি হ্যাঁ, নওশাদ। ভাই ওই যে পেমেন্ট মেথডের ক্ষেত্রে বাংলাদেশি কার্ড ব্যাংকের ধরেন যে মাস্টার কার্ডের ইনফরমেশন দেওয়ার পর আমি কি পেমেন্টটা করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ পারবেন। আপনি হচ্ছে আচ্ছা আমি আপনাকে বললাম যে ইবিএল এর যে ডেবিট কার্ডটা আছে ওটা দিয়ে ওরা পেমেন্ট নিচ্ছে, ওখানে কোনো অসুবিধা আচ্ছা হচ্ছে না। আচ্ছা, অন্যান্য কার্ডের ক্ষেত্রে বলতে পারতেছি না। অন্যান্য কার্ড বলতে? মাস্টার কার্ড, মাস্টার কার্ড। হ্যাঁ, ওখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না আমি অনেক শুনেছিলাম যে ডলার ইনভেস্টমেন্ট না করলে নাকি পেমেন্ট করা যায় না, এটা জানার জন্য আর কি। আচ্ছা, ওখানে কি অসুবিধা হয় সেটা আমি বলছিলাম গতকাল, যে হচ্ছে অনেক সময় অনেকে ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করে, কিন্তু ফেসবুক যখন দেখে ভার্চুয়াল কার্ড দিয়ে পেমেন্ট করার পর দেখে যে ওই হুম হুম কার্ডে কোনো টাকা নাই বা ফেসবুক তার হুম হুম। পেমেন্টটা পায় না, সেক্ষেত্রে ফেসবুক হচ্ছে আপনার পেজটাকে ব্যান করে দিতে পারে, অথবা আপনার পেজটাকে ওরা হচ্ছে ব্লক লিস্টে দিয়ে দিতে পারে, বুঝতে পারছেন? জি আমি জি। ওই কারণে গতকাল বলছিলাম যে চেষ্টা করবেন যে ভার্চুয়াল যে কার্ডগুলো আছে ওগুলো ইউজ না করার। আবার এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল কার্ডে যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট গুলো ভালোভাবে অ্যাড করা থাকে এবং আপনি যদি কখনো স্প্যামিং না করে থাকেন, অর্থাৎ দেখা যাচ্ছে যে পে করলেন না, অর্থাৎ জি। আপনি মানে আপনি কখনো মানে ফেসবুকের সাথে প্রতারণা করলেন না, আপনি পে করলেন, তো সেক্ষেত্রে হুম হুম। ফেসবুক আপনাকে কোনো অসুবিধা করবে না, আপনি তখন ভার্চুয়াল কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তার কারণে স্যার ফেসবুকে। ফোনে আবার হচ্ছে স্যার। স্যার ফোনে করা যাচ্ছে আচ্ছা কিন্তু স্যার ঠিক আছে। কিছুতে করা যাচ্ছে না স্যার। আচ্ছা
কাজ করাটা বেটার আর কি। আমি ফোনে ট্রাই করি না আর কি। আচ্ছা, তো আশা করতেছি ফেসবুকের ইন্টারনাল আপডেটগুলো কমপ্লিট হয়ে গেলে এই ফিচারটা অনেক ভালোভাবে স্মুথলি কাজ করবে। তো এটা আসলে ফেসবুকের একটু সমস্যা করতেছে, তো ইনশাআল্লাহ পরবর্তীতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে লোকেশন অ্যাড লোকেশন না দেওয়ার জন্য আমাদের নাম্বার কাটা যাবে না তো? না, সমস্যা নাই। আমি যেহেতু এটা বুঝতে পারলাম যে এটাকে প্রবলেম, তো সেক্ষেত্রে আপনাদের ওটা কোনো ব্যাপার হবে না, মানে কোনো সমস্যা হবে না, এটা ফ্যাক্ট করবে না। আচ্ছা, আমি গতকাল একটা পেজ দেখাইছিলাম, দেখেন। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, জি বলেন। জি ভাইয়া। আচ্ছা, Yes, sir. ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, হ্যাঁ? আচ্ছা, ফাইবারে আপনি ধরেন যে আপনি 10টা গিগ ক্রিয়েট করলেন, ঠিক আছে? ফাইবার আপনাকে নিষেধ করবে না। আপনি ফাইবারে 10টা গিগ ক্রিয়েট করতে পারেন, বা তা আপনি যদি দেখা যাচ্ছে যে 4টা 5টা 6টা গিগ ক্রিয়েট করেন, কিন্তু আসলে একটাও সেল হলো না, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আপনার লস। কারণ আপনি এত সময় দিয়ে গিগগুলো বানালেন, স্টাডি করলেন, গিগগুলো কিভাবে মার্কেটিং করা যায় সেটা করলেন, কিন্তু আপনার গিগ সেল হলো না। তো আসলে পার্টিকুলার একটা কোয়ালিটি আপনার মধ্যে মানে ভালোভাবে ডেভেলপ করে, বা আপনি একটু মানে ওই কোয়ালিটিটা নিয়ে আপনি ভালোভাবে গবেষণা করলেন, ভালোভাবে একটু রিসার্চ করলেন, ভালোভাবে শিখলেন, তারপর ওই সার্ভিসটা আপনি ফাইবারে সেল করলেন, এটা আপনার জন্য বেটার। আপনি এখন দেখা যাচ্ছে 5টা গিগ তৈরি করলেন, একটা ডিজিটাল মার্কেটিং, মানে দেখা যাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের, একটা হয়তো ইউটিউব ম্যানেজমেন্টের, একটা হয়তো দেখা যাচ্ছে আপনি লিড জেনারেশনের দিলেন, কেউ হয়তো ডাটা এন্ট্রি দিলেন, এরকম 4টা 5টা গিগ তৈরি করেন, কিন্তু আসলে একটাও সেল হলো না। তো সেক্ষেত্রে আসলে ওটা কোনো কাজেই আসলো না আমাদের। তো আপনি ফাইবারে গিগ তৈরি করতে পারেন আপনার যত খুশি। তো দেখা যাচ্ছে ফাইবার যখন দেখবে যে আপনার গিগের ইমপ্রেশন বাড়তেছে না, কেউ ভিউ করতেছে না, কেউ আপনার গিগটা বাই করতেছে না, তো দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় পর ফাইবার ওই গিগটা আর শো করবে না। তো এই হচ্ছে বিষয়। তো আপনি করতে পারেন 5টা 6টা 7টা 8টা 10টা করতে পারেন, কিন্তু আসলে আমার সাজেশন যেটা, যে আপনি পার্টিকুলার একটা বিষয়কে টার্গেট করে, একটা বিষয়ে ফোকাস করে সেই সার্ভিসটা আপনি সেল করেন, এবং ওইটাই ভালোভাবে সেল করেন। এটা হচ্ছে বিষয়। হুমায়ুন, বুঝতে পারছেন? হ্যালো ভাইয়া, জি। ওই যে ফাইবারে যে মানে লেভেলের বিষয়টা আছে, যেমন প্রথমে যেমন আমরা একটা অ্যাকাউন্ট খুললে হাইয়েস্ট যেমন 7টা গিগ তৈরি করতে পারি, লেভেল আপ মানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল, এইটা মানে লেভেলটা আপ হয় কিভাবে, মানে আমাদের কি রকম কাজের উপর নির্ভর করে সেটা? লেভেলটা মূলত আপ হয় হচ্ছে 2টা বিষয়ের উপর। একটা হচ্ছে আপনি কি পরিমাণ কাজ করছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার 3টা বিষয়ের উপর। আপনার ফাইবারের গিগটা কি পরিমাণ ভিউ হচ্ছে, বা আপনি দেখতে পাচ্ছেন, মানে সবাই আপনার ফাইবারের গিগটা কি পরিমাণ ভিউ করতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কি ভালো রিভিউ পাচ্ছেন বা ভালো রেটিং পাচ্ছেন কিনা। আপনার রেটিং এর উপর নির্ভর করে আপনি কি পরিমাণ কাজ করছেন, আর আপনার ফাইবারের গিগটা কি পরিমাণ ভিউ হচ্ছে, বা আপনার প্রোফাইলটা কি পরিমাণ ভিউ হচ্ছে। এই বিষয়গুলো তারা কনসিডার করে। কোনো নেগেটিভ রিভিউ আছে কিনা, দেখবেন যে আপনি লেভেল 1 সেলার, এখন দেখা যাচ্ছে একটা নেগেটিভ রিভিউ দেওয়ার সাথে দেখবেন যে আপনি মানে লেভেল 2 তে চলে আসছেন, এরকম হয়। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, রমানাথ আমাদের সাথে জয়েন করলেন। জি বলেন, কোশ্চেন বলেন। এর উপর ঠিক আছে 2-3টা। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম, যে হচ্ছে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনের উপর আপনি ভালো দক্ষ। আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, একটা শেষ করি আব্দুল হামিদ, তারপর আপনারটা বলুন। ওই সব দুটারই একটাই হবে। বলেন। হচ্ছে আমরা একটা আইডি থেকে ফাইবার বা আপওয়ার্কে বলেন কয়টা করে অ্যাকাউন্ট করতে পারবো? বুঝলাম না, একটা আইডি থেকে কয়টা করে অ্যাকাউন্ট করতে পারবেন মানে বুঝলাম না। মানে মানে একজন ব্যক্তি আমরা ফাইবারে কয়টা করে মানে অ্যাকাউন্ট করতে পারবো আর কি। আচ্ছা, ফাইবার মূলত ভাইয়া বলতে যাচ্ছে যে একটা আইপি থেকে কয়টা অ্যাকাউন্ট করতে পারবো? একটা আইপি থেকে না না, আইপি থেকে না। পাশাপাশি আপনি কোনো ডিজিটাল মার্কেটিং এর গিগ ওখানে পাবলিশ করতে পারবেন কিনা। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা যখন একটা ফাইবারের প্রোফাইল ক্রিয়েট করবেন, তো প্রোফাইলে কিছু কিওয়ার্ড ইউজ করতে হয় প্রোফাইলকে সবার সামনে নিয়ে আসার জন্য, বা এসইও রিলেটেড কিছু কাজ করতে হয়। যেমন আপনার যে ইমেজগুলো দিবেন সেখানে অফলাইন কিছু এসইও করা যেতে পারে, সেগুলো আমি দেখাবো যে অফলাইন এসইও কেমনে করবেন আপনার ফাইবার প্রোফাইলে। তো এই বিষয়গুলো করলে হয় কি, আপনাকে দেখা যাচ্ছে কেউ যখন ওই টার্গেটেড কিওয়ার্ডগুলোতে সার্চ করে, তখন দেখা যাচ্ছে আপনার প্রোফাইলটা সামনে আসার সম্ভাবনাটা বেশি। তো দেখা যাচ্ছে আপনি একই সাথে সব রকমের কাজ করতেছেন। এখন দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে এসইও করতে গিয়ে আপনার প্রোফাইলের ওই কিওয়ার্ডগুলো খুব একটা রিচ হলো না।
কারণ আপনি যখন একসাথে দুইটা বিষয়কে টার্গেট করবেন তখন ওই ক্ষেত্রে মানে টার্গেটেড কিওয়ার্ডগুলো রিচ হওয়া একটু মুশকিল। তো তাই চেষ্টা করবেন যে আপনি হয়তো দেখা যাচ্ছে যে আগে হয়তো কাজ করছেন গ্রাফিক্স ডিজাইনার, এখন এখন চিন্তা করতেছেন না আমি তো গ্রাফিক্স ডিজাইন পারতেছি না, তো আমি ডিজিটাল মার্কেটিং করবো। তো হ্যাঁ, সমস্যা নাই, আপনার প্রোফাইলটাকে আপনি ডিজিটাল মার্কেটিং এর মানে উপযোগী করে বা সার্ভিস সেল করার জন্য উপযোগী করে যেভাবে এসইও করবেন ওই পদ্ধতিতে করলে আর অসুবিধা হবে না। আপনার কিওয়ার্ড গুলো যেগুলো দিবেন সেগুলো মূলত হতে হবে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড। একই সাথে দুইটা দিলে আসলে দেখা যাচ্ছে যে এসইও তে ভালো র‍্যাঙ্ক আসতেছে না বা সার্চে ভালো ফলাফল আসতেছে না। বুঝতে পারছেন বিষয়টা? তো সবচেয়ে ভালো হবে যে স্পেসিফিক একটা বিষয় টার্গেট করে প্রোফাইল ক্রিয়েট করা এবং ওই রিলেটেড সার্ভিস সেল করা। জি স্যার, বুঝেছি। ধরেন আপনি একটা গিগ দিয়ে রাখছেন, ধরেন যে গ্রাফিক্স ডিজাইনের আপনি লোগো করবেন, আবার হচ্ছে একটা গিগ দিয়ে রাখছেন যে ডেটা এন্ট্রি, আবার একটা গিগ দিয়ে রাখছেন যে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এইগুলো আসলে একসাথে যায় না। আপনারা যখন কারো একটা প্রোফাইল দেখবেন যে 4-5টা গিগ আছে, দেখবেন মোটামুটি একই রিলেটেড, বেশ ওই গিগগুলো দেখবেন যে একই রিলেটেড, কারণ উনি ওনার প্রোফাইলটাকে বিল্ড করছে ওই ওই রিলেটেড কাজগুলোর সাথে সম্পর্কযুক্ত কিওয়ার্ডগুলো দিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ভাইয়া জি, আমার আরেকটা জানার ছিল। ফাইবারের প্রোফাইলটা দেখলে আপনাদের একটু সুবিধা হবে। দেখাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আসলে আমরা বর্তমানে যে কাজটা করতেছি এই রিলেটেড বিষয়ে আলাপ আলোচনা করলে ভালো হইতো। আসলে যারা যারা ওই গিগ বা ফাইবার এগুলো বিষয়ে জানে তারা এই বিষয়ে আসলে বুঝতেছে, যারা আমরা বুঝি না এগুলো বিষয়ে, হ্যাঁ, কারণ আমাদের তো এখনো এই বিষয়ে যাওয়া হয়নি। আচ্ছা, এই জন্য আমি বলছিলাম যে কোশ্চেনগুলো আমরা করব হচ্ছে যে কোশ্চেনগুলো করব Topic ব্রেকের related। পর। আমরা আগে কিছু একটা শিখবো, তারপর হচ্ছে কোশ্চেনগুলো বা সমস্যাগুলো জি স্যার, আমরা আজকে আমাদের কাজ শুরু করি স্যার। হ্যাঁ, জি ভাইয়া। যেহেতু আমার আমাদের নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার এখানে লিংকডইন অলরেডি আমার ক্রিয়েট করাই আছে, আমার নাই। তো আমার মেইলটা নিবে না। আমারও নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখেন ভালো করে, নাইম ইসলাম আপনার নামে আজকে হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, আচ্ছা স্যার। যারা জানেন না তারা দেখেন যে কিভাবে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং আজকে আপনাদেরকে কাজ দেব যে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইলে সব ডিটেইলস দিয়ে সেই প্রোফাইল লিংকটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুমে সাবমিট করবেন। ঠিক আছে, এটা আপনাদের কাজ দেব আমি। আচ্ছা দেখেন, গুগলে গিয়ে সার্চ দিবেন লিংকডইন, দেখেন linkedin.com, বা গুগলে সার্চ দিলেও লিংকডইনটা সবার প্রথমে চলে আসবে। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জয়েন নাও, একটা হচ্ছে সাইন ইন। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে জয়েন ইন করবেন। আচ্ছা, নাইম ইসলাম আপনার ইমেল আইডি বলেন। ইমেল আইডি বলেন। NI NI 36 36 8398। 8398। @gmail.com। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি আপাতত দিয়ে দিচ্ছি। আচ্ছা পরে আপনাকে আমি টেক্সট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 6টা ক্যারেক্টার অথবা তার বেশি। তারপর এগ্রি এন্ড জয়েন করবেন, নাম দিবেন। নাইম ইসলামের নামটা স্পেলিং বলেন, আমি যাতে সঠিক হয় সেই জন্য। NAIM NAIM স্পেস ইসলাম। ISLAM, নাইম ইসলাম। ঠিক আছে, আচ্ছা একটু সময় নেবে, আপনার মেইলে হয়তো দেখা যাচ্ছে একটা কোড যাবে। আচ্ছা দেখেন, গতদিন কে জানি হচ্ছে ক্যাপচা নিয়ে কোশ্চেন করছিলাম যে ক্যাপচা কিভাবে পূরণ করে। তো
ক্যাপচা আসলে বিভিন্ন ধরনের ক্যাপচা বিভিন্ন রকমের হয়। সম্ভবত লিমা কোশ্চেন করছিলেন যে ক্যাপচা আসলে কি বা কিভাবে হয়। তো দেখেন তো এখানে কি বলছে, লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক, চার্জ দ্য ইমেজ দ্যাট ইজ ইন দ্য কারেক্ট ওয়ে। তো এখানে ওরা একটা ষাঁড়ের ছবি দিচ্ছে, তাই না? তো এই যে ষাঁড় কি উল্টা হয়ে থাকে, এরকম উল্টা উল্টা হয়ে থাকে ষাঁড়? না স্যার, এটা ঠিক করতে হবে, সোজা করতে হবে। আচ্ছা, তাহলে সোজা আছে কোনটা সেটাকে ক্লিক করলেই ওরা বুঝবে যে হ্যাঁ আপনি আসলে চিনেন। তারপর দেখেন যে এখানে সোজা আছে কোনটা, ওইটাই। তারপর হচ্ছে দেখেন এগুলোর মধ্যে সোজা আছে কোনটা, একদম শেষে। তারপর এদের মধ্যে আছে হচ্ছে যে এইটা, তারপর এখানে আছে হচ্ছে এইটা। আচ্ছা, ওখানে অনেক কিছু বলতে পারে, যেমন ধরেন আপনাকে সিলেক্ট করতে বলতে পারে যে ট্রাফিক লাইট সিলেক্ট করেন, বা কোথায় হচ্ছে স্টেয়ার্স দেখা যাচ্ছে, কোথায় হচ্ছে মাউন্টেন আছে মাউন্টেন দেখা যাচ্ছে, এরকম। আপনার ইমেলে একটা কোড গেছে, বলেন। 955 উল্টা পাল্টা দেখে 955 363 363। জি। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় বলে রাখি যে হচ্ছে যে লিঙ্কডইনে সবসময় আপনারা, আচ্ছা আপনার নয়েজটা একটু কমাই দেন। ঠিক আছে। লিঙ্কডইনে একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন যে নামটা আপনারা দিবেন এবং যে অ্যাড্রেস গুলো দিবেন এটা একদম সবসময় ভ্যালিড দিবেন, ঠিক আছে? মানে একদম সঠিক যে তথ্য আছে লিঙ্কডইনে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, নাইম ইসলাম, আপনার ডিস্ট্রিক্ট বা কোন শহরে আছেন এটা একটু বলেন। নীলফামারী, সৈয়দপুর নীলফামারী। সৈয়দপুর সিটি, SAID। সৈয়দপুর রাজশাহী, হ্যাঁ এটা সম্ভবত আসে। হ্যাঁ। ঠিক আছে। তো আপনারা সবসময় সঠিক অ্যাড্রেস সঠিক নাম দিবেন। আর লিঙ্কডইন সম্পর্কে, ওখানে স্যার জি ওখানে সার্চ করে মানে যেটা সাজেস্ট করবে আর কি সেটাই নিতে হবে। হ্যাঁ, ওটা আসলে ওদের কাছে লিস্টেড আছে ওইরকম আর কি। না ওইটা আর কি আমি অনেকক্ষণ দেখছিলাম যে রংপুর নীলফামারী খুঁজে পাইনি, আচ্ছা শুধু সৈয়দপুর রাজশাহী এটাই দেখাচ্ছে না, নীলফামারী সৈয়দপুর। আচ্ছা, ওদের ডেটাবেজে আসলে ওইটা নাই, যার কারণে ওটা দেখাচ্ছে না। আচ্ছা দেখেন এখানে বলতেছে কিন্তু কি, লোকেশন তো আমাদের আলাদা আছে, সমস্যা হবে না? কিন্তু ভাইয়া ওই লোকেশনটাই অল টাইম হয়। আচ্ছা আমি আরেকবার একটু দেখি আপনাদের লোকেশন। আচ্ছা, লোকেশন আসতেছে না ঠিক মতো, তাই না? আচ্ছা, লোকেশনটা আমরা পরে, সৈয়দপুর রাজশাহী হয়। আচ্ছা ওটা যেটা সৈয়দপুর রাজশাহী। আপনারা কি রাজশাহী ডিভিশনে নাকি অন্য ডিভিশনে? রংপুরে, রংপুর ডিভিশনে কিন্তু রাজশাহী শো করে। রাজশাহী শো হয়। আচ্ছা রাজশাহী আমার আমার যত, আগে ছিল ওই জন্য। কারণ আচ্ছা, রাজশাহী আগে ছিল তো, তারপর রংপুর আগে ভাগ রাজশাহী করছে। ছিল যার কারণে রাজশাহীটাই সাপোর্ট করে। আচ্ছা ওই বিষয়টা হ্যাঁ। সম্ভবত ওরা আপডেট করে নাই আর কি। ঠিক আছে, আচ্ছা এখন কোনো সমস্যা হবে কিনা এটা বলতে হবে। না না সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। অর্থাৎ রাজশাহী বা বাংলাদেশে বলতে গেলে সৈয়দপুর একটাই। আর সৈয়দপুর আলাদা আছে তো আরো অনেক জায়গায়। কাজ করে থাকেন বা দেখা যাচ্ছে বর্তমানে কাজ জবে আছেন, বা দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছেন, সেটা দিতে পারেন। আর আপনারা যদি স্টুডেন্ট হন তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট দিতে পারেন। আর যেহেতু আমরা এখানে আমাদের প্রোফাইলটা বিল্ড করতেছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো দেখি যে এখানে আসে কিনা। দেখেন এখানে কিছু সাজেস্ট করছে আপনাকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে? তো আপনারা যেটা আপনাদের সাথে প্রেফারেবল হয় সেটা দিবেন। আর যদি আপনারা কোনো কাজ না করে থাকেন তাহলে আই এম এ স্টুডেন্ট এটা দিতে পারেন। তবে আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে স্কিল নিয়ে কাজ করতেছেন বা যে রিলেটেড কাজ করতেছেন বা যে প্রফেশনে আছেন সেটা এখানে দিবেন। তো আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। যেহেতু আপনারা নিজেরাই কাজ করতেছেন বা আপনারা দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করতেছেন বা অনলাইনে নিজেরাই কাজ করতেছেন, কোনো কোম্পানির আন্ডারে না, তো সেক্ষেত্রে আপনারা দিবেন সেলফ এমপ্লয়েড। আচ্ছা, এখান থেকে ক্যাটাগরিটা চুজ করতে হবে আপনারা কোন ফিল্ডে কাজ করতেছেন। দেখেন এখানে প্রচুর ফিল্ড দেওয়া আছে। তো আচ্ছা, এখানে একটা থাকার কথা ইন্টারনেট অ্যান্ড
আচ্ছা আপনার এই ক্যাটাগরিটা এখানে স্যার মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এটা দেবে? আচ্ছা দেখি ওটা আছে কিনা। ওটা আছে স্যার। দেখেন এখানে কিন্তু আছে, দেখেন ম্যানেজমেন্ট কনসালটেন্ট, তারপর হচ্ছে মার্কেট রিসার্চ, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। যেহেতু আপনারা অন্য কোনো মানে কোম্পানির হয়ে বা অন্য কোনো ক্লায়েন্টের হয়ে আপনারা অ্যাডভার্টাইজিং করতেছেন বা মার্কেটিং করতেছেন, তো আপনারা এটা দিতে পারেন। ঠিক আছে, তারপর কন্টিনিউ করুন। হ্যালো স্যার, জি ওখানে যে আচ্ছা দেখেন এখানে ওরা বলতেছে আর ইউ লুকিং ফর এ নিউ জব, আপনি কি কাজ খুঁজতেছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি বলতে পারেন হ্যাঁ কাজ খুঁজতেছি আমি। কারণ আমরা তো এখানে ফাইবারে আসছি হচ্ছে কাজ খোঁজার জন্য, বা দেখা যাচ্ছে আমরা যে কাজগুলো করি এটা বাকি সবাইকে দেখানোর জন্য, তাই না? তো দেখেন আপনারা যদি এই অপশনটা সিলেক্ট করেন আর এখানে দেখেন যে গেট জব অ্যালার্ট ফর দিস সার্চ, অর্থাৎ আপনারা যে রিলেটেড কাজ করেন এই রিলেটেড কোনো কাজ যদি লিঙ্কডইনে পাবলিশ করা হয় বা কেউ যদি বলে যে হচ্ছে আমি এই রিলেটেড কাজের জন্য লোক খুঁজতেছি, তো সেক্ষেত্রে আপনাদেরকে লিঙ্কডইন নোটিফিকেশন দিবে। তো আপনারা এই বিষয়টা অন করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা এখন যদি আপনি চান যে আপনি এই রিলেটেড কিছু জব খুঁজবেন তাহলে এখান থেকে সার্চ করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন আপনাদের প্রোফাইলটা মোটামুটি চলে আসছে। এখন এখানে আরো অনেক কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট করতে হবে। হ্যালো, জি বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগের দিকে যাই। তো দেখেন এখানে প্রোফাইল আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, ভিউ প্রোফাইল। দেখেন এখানে কিছু আপনাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে কভার ফটো অ্যাড করার অপশন আছে। আপনারা সুন্দর একটা কভার ফটো অ্যাড করবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের সুন্দর একটা প্রোফাইল ফটো দিবেন। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, এখান থেকে ক্লিক করে আর যারা আপনাকে এখান থেকে সার্চ করবে বা আপনাকে যারা এখান থেকে খুঁজতে আসবে তারা আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কন্টাক্ট ইনফরমেশন হিসেবে পাবে এবং আপনাদের ইমেলটা এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন হিসেবে পাবে। আচ্ছা এগুলো আমরা এডিট করতে পারবো যে কোনো সময়। দেখেন আপনার প্রোফাইলটা কতটুকু কমপ্লিট হয়েছে। এটা দেখাচ্ছে যে প্রোফাইল স্ট্রেংথ হচ্ছে বিগিনার। তো আপনি যদি মোটামুটি ভালো লেভেলের বা স্ট্রং লেভেলের একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হন, তো আপনার প্রোফাইলটাকে আগে ভালোভাবে সাজাতে হবে। কারণ কেউ যদি এসে দেখে যে আপনার প্রোফাইলটা তথ্যবহুল না, আপনার প্রোফাইলে ইনফরমেশন ঠিকভাবে দেওয়া নাই, তো আসলে উনি মনে করবেন যে আসলে এনার প্রোফাইলেই তথ্য দেওয়া নাই, ইনি আর কি কাজ করবে আমার জন্য। বুঝতে পারছেন, আপনার ইমপ্রেশনটা প্রথমেই খারাপ হয়ে যাবে। তো মোটামুটি আপনার প্রোফাইলটাকে যত বেশি সম্ভব তথ্যবহুল করার চেষ্টা করবেন। আচ্ছা অনেকেই হচ্ছে লিংক দিয়েছেন, আমি দুই একটা লিংক একটু সার্চ করে দেখি যে তাদের কি অবস্থা। দেখেন আমরা যেহেতু প্রোফাইলটা সবে মাত্র ক্রিয়েট করছি, নাইম ইসলামের যে প্রোফাইলটা, এখানে আসলে খুব একটা বেশি কোনো তথ্যই নাই। আর দেখি সোহেল রানা সাহেব তার প্রোফাইলটা দিছে, দেখি এখানে উনি কি দিছে। দেখেন উনি কিন্তু একটা কভার ফটো আপলোড করছে, ওনার প্রোফাইল ফটো দিছে, তারপর উনি কি কাজ করতেছেন সেটা দিছে, উনি কোথা থেকে কাজ করতেছেন, তার কতগুলো কানেকশন আছে। আচ্ছা আমরা ফেসবুকে যেমন হচ্ছে কি করি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, আর এই যে লিঙ্কডইনে যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলি হচ্ছে যে কানেকশন। আমরা একে অপরের সাথে কানেক্ট হই, সেটাকে লিঙ্কডইন কানেকশন হিসেবে কাউন্ট করে আর কি। ভাই একটা কথা বলি, জি বলুন। ছবি কি নিজেরটা? আচ্ছা না দিলে বলতে আসলে লিঙ্কডইনে যে বিষয়টা হয় যে লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওই আপনি হয়তো ভাবতেছেন যে আপনি যদি ব্যক্তিগত কোনো কারণে নিজস্ব কোনো ছবি না দেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে আপনি যে রিলেটেড কাজ করতেছেন সেই রিলেটেড একটা প্রোফাইল ফটো দিয়ে দিলেন, বা ওই আপনার কোম্পানির কোনো একটা লোগো দিয়ে দিলেন, এরকম কিছু আর কি। আপনি যদি চিন্তা করেন যে আপনার ব্যক্তিগত কারণে আপনি আপনার নিজস্ব প্রোফাইল ছবি দিবেন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু আসলে নিজস্ব ছবি দিলে হয় কি এটা দেখতে মানে ভালো দেখায় আর কি, বা কেউ যখন আপনার প্রোফাইল করবে তখন তারা একটা ভালো ইমপ্রেশনে দেখবে আপনার ছবি, আপনার প্রোফাইলটা আর কি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা সোহেলের প্রোফাইলটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা তো আমরা এই প্রোফাইলটাকে এখন সাজাই, নাইম ইসলামের প্রোফাইলটাকে সাজাই। নাইম ইসলাম আপনি কি
ছবি দিতে পারবেন দুটা বা দুই একটা ছবি এখন দিতে পারবেন? আচ্ছা দেওয়ার জি দরকার স্যার নেই। পারবো, দিচ্ছি আচ্ছা আমি। আপনি পরে চেঞ্জ করে নিন, হ্যাঁ আমরা এখান থেকে আ- আচ্ছা আপাতত কিছু একটা দিয়ে ঠিক রাখি। আছে। পরে আপনি চেঞ্জ করে নিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখেন ছবিটাকে এখানে অ্যাডজাস্ট করার অপশন আছে, ছবিটা অ্যাডজাস্ট করে আপনি ছোট বড় করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনার সাথে মানে আপনার প্রোফাইলের পিকচারের সাথে যেটা দেখতে সামঞ্জস্যপূর্ণ লাগে, ভালো লাগে, যাতে সবাই দেখে বুঝতে পারে। যেমন ধরেন যে এটা একটু আমি জুম করে দিলাম যাতে লেখাটা সবাই প্রথমবার দেখেই পড়তে পারে। এভাবে আপনারা এটাকে সাজিয়ে নেবেন, কম্প্যাক্ট করে নেবেন, সমস্যা নেই। সেভ দিয়ে দিবেন। আচ্ছা একটা কভার ফটো দিয়ে দিই। এখানে কিন্তু কভার ফটোর একটা সাইজ আছে বুঝছেন। আপনারা যদি কভার ফটো এবং প্রোফাইল ফটো সুন্দর করে বানাতে চান এরকম করে, তো দেখা যাচ্ছে আপনারা ক্যানভাতে গেলে ওখানে যদি সার্চ দেন যে হচ্ছে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড, তো দেখা যাচ্ছে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ডের নির্দিষ্ট মাপের ছবিটা চলে আসবে। আমার এক্স্যাক্টলি খেয়াল নাই যে মাপটা কত, সম্ভবত 1200 সামথিং। দেখি একটু, কভার ফটোর সাইজটা কত হয়। এই যে দেখেন 1536 বাই 768, এটা কভার ফটো সাইজ। আপনারা যদি ক্যানভাতে যান, গিয়ে ওখানে সার্চ দিবেন লিঙ্কডইন কভার, তো অটোমেটিক্যালি ওটা চলে আসবে, আপনাদেরকে আর ওই কাস্টমাইজ করে ওটা বানাতে হবে না, ঠিক আছে। আর এখান থেকে কভার ফটোটা অবশ্যই অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করে দিবেন। আচ্ছা দেখেন আমাদের প্রথমে ওখানে দেখাচ্ছিল যে আমাদের প্রোফাইলের স্ট্রেংথ, আমাদের প্রোফাইল স্ট্রেংথটা কত, বিজ্ঞানার, তাই না? দেখেন এটা কিন্তু একটু বাড়ছে, বাড়ে না এটা? কি ভাইয়া? হ্যাঁ আপনারা যখন জি আরো ভাই আমার আরো যখন তথ্য দিবেন, আর যত তথ্য দিবেন তত এটা বাড়তে চায় মানে বাড়তে থাকবে। তো আমরা মোটামুটি চেষ্টা করব যে আমাদের প্রোফাইলটাকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে আসবো। এই যে এখানে দেখেন একটা সিম্বল দেওয়া আছে, তো এইটা ক্রস করলে মোটামুটি বলা যায় যে হ্যাঁ ঠিক আছে, ওনার প্রোফাইলে যথেষ্ট পরিমাণ তথ্য আছে। দেখেন এখান থেকে কে জানি বলছিলেন যে সে নামগুলো, নামটা এডিট করা যাবে কিনা, দেখেন এখানে কিন্তু এডিট করার অপশনটা দিচ্ছে, ঠিক আছে। আপনারা নাম চাইলে এডিট করতে পারেন। আপনাদের যেটা হচ্ছে হেডলাইনে আপনাদের যে প্রফেশনটা বা আপনারা যেখানে কাজ করতেছেন সেটা দেখাচ্ছে, সেটা আপনারা এডিট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কোন ফিল্ডে কাজ করতেছেন সেটাও দেখাচ্ছে, সমস্যা নাই। আপনি কোন রিজিয়নে এটা আছেন চেঞ্জ করা যাচ্ছে না। চেঞ্জ করা যাচ্ছে না না, কেন? আমার এখানে স্যার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দেওয়া আছে, আমি স্পেশালিস্ট করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। আচ্ছা দেখি তো, আমরা চেঞ্জ করতে পারি। এখানে আপনি লিখে দিবেন, সমস্যা কি দেখি। না না না, নিচেরটা স্যার, নিচেরটা। ওটা আচ্ছা তো লিখে দেওয়া যাচ্ছে কিন্তু নিচেরটা কারেন্ট পজিশনটা। আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করা যাচ্ছে না। এই দেখেন যে অ্যাড নিউ পজিশন, এখানে একটা অপশন আছে দেখছেন, হুম হুম, ক্লিক করবেন। এটা তো অন্য পজিশন চলে যাবে। আচ্ছা আপনি একটা এখানে যেটা বলছে যে, এক্সপেরিয়েন্স। আচ্ছা আমি যেটা বলি দেখেন এখানে যেটা বলছে যে হচ্ছে যে আপনারা তো সবসময় একটা কোম্পানিতেই কাজ করবেন এরকম তো না, তাই না? একটু আগে একজন বললেন যে হচ্ছে উনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন, আবার এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো এটা হচ্ছে আপনারা মানে আপনাদের কাজের যে এক্সপিরিয়েন্স আছে বা একটা কাজ থেকে যখন একটা কাজে আপনারা আপগ্রেড করবেন, সেটা এখানে আপনারা অ্যাড করতে পারেন। এটা হচ্ছে সিস্টেম, হুম হুম। এটাই। কিন্তু প্রথমে যেটা আমরা সিলেকশন করব সেটাই হচ্ছে আপনার মানে ওটা চেঞ্জ করা যাবে না। ওটা আসলে ওটা একদম ডিলিট করে দেওয়া যাবে, সমস্যা নাই। আপনার ওই এক্সপিরিয়েন্সটা দেখাচ্ছে আপনি ওই রিলেটেড আর কাজ করতেছেন না, তো ওটা আপনি ডিলিট করে দিবেন। আর এখানে যে অপশনটা দেখাচ্ছে যে আপনি হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড আমি একটু একটা কল নিয়ে নিই, হ্যাঁ। বর্তমানে আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন, হয়তো একসময় আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছিলেন, এখন হয়তো
হয়তো আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করছেন, তো বর্তমানে যে পজিশনটা আছে সেটা আপনার এখানে টাইটেলে এখানে দেখাবে, যাতে যাতে কেউ এসে প্রথমেই আপনার ইমপ্রেশন, মানে কেউ যখন আপনার প্রোফাইলটা ভিজিট করতে আসবে তখন তার প্রথম ইমপ্রেশনটা যেন এখানে উনি যাতে দেখতে পারে যে হ্যাঁ এখন বর্তমানে আপনি কি নিয়ে কাজ করছেন। এরপর যখন আরো কিছুতে যাবে, যেমন আমরা সোহেল রানা সাহেবের প্রোফাইলটা দেখতেছিলাম, ওখানে কিন্তু উনি বেশ কিছু এক্সপার্ট, মানে উনি কি বিষয়ে কাজ করছে বা তার অভিজ্ঞতা কি কি সেগুলো তিনি ওখানে অ্যাড করছেন। দেখেন ওনার প্রোফাইলটা আমি দেখেন। দেখেন উনি কিন্তু ওনার ফেসবুক প্রোফাইলটাও এখানে অ্যাড করেছে, আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলটাও এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন উনি যেখানে যেখানে কাজ করছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে এক্সপেরিয়েন্স হিসেবে অ্যাড করছে, কিন্তু উনি মেইনলি কাজ করতে এখন যেটাতে কাজ করতেছে সেটা হচ্ছে সেলস ড্রিমার অ্যাট টঙ্গী সার্ভিস লিমিটেড। তো আপনারা বর্তমানে যেটা নিয়ে কাজ করবেন বা বর্তমানে যেটা নিয়ে কাজ করতেছেন সেটা এখানে অ্যাড করে রাখবেন, যাতে প্রথমেই কেউ যখন আপনার প্রোফাইলটা দেখবে যাতে তার প্রথম এক্সপ্রেশনটা এখান থেকেই হয় যে হ্যাঁ উনি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, এরকম আর কি বিষয়টা। রসনাথ বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা আমাদের রসনাথ আর রমানাথ দুইজন, তাই না? জি স্যার। আচ্ছা, তো প্রোফাইলটা ক্রিয়েট করার পর আপনাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনারা এখানে আপনারা যে যে ইনফরমেশন গুলো এখানে দিতে পারেন, অর্থাৎ আপনারা যদি কোনো স্পেশাল এক্সপেরিয়েন্স থাকে বা আপনারা তো এক একজন এক এক রকম লেভেলে কাজ করতেছেন, তো অনেকে হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো এখনো বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে নাই, তো এই বিষয়গুলো আপনারা এখানে অ্যাড করে আপনাদের প্রোফাইলটাকে অ্যাট লিস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনাদেরকে কাজ দেওয়া থাকবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। স্যার আমারটা একটু দেখবেন স্যার। আচ্ছা, কে? যে মানে এক কথায় লিঙ্কডইন এটা হচ্ছে একটা প্রফেশনাল সাইট না, এটা তো অবশ্যই আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে, কিন্তু হ্যাঁ আমি এ পর্যন্ত মানে ভালো করে মানে সাজাতে বা গুছাতে পারিনি। এখানে একটু যেরকম ফেসবুক বা টুইটার তার থেকে এটা একটু ভিন্ন টাইপের লাগতেছে আর কি। এই জন্য আমি চাচ্ছি যে প্রত্যেকটা অপশন আপনি এক এক করে আমাদেরকে বুঝাইতেন, বা কোনটা কিভাবে করবেন, কোন জায়গাটাতে কি বসাবেন, বা কোথায় অ্যাক্টিভিটি আচ্ছা বসাবেন, আচ্ছা কোথায় ডিসক্রিপশন, কোথায় কি আচ্ছা সেটা সবকিছু মানে একটু। আচ্ছা বুঝতে পারছি, আমি এটা বলি, সেটা হচ্ছে যে বিষয়টা কি অনেকের অ্যাকাউন্টই নাই, তাই না? জি আপনার এখন অ্যাকাউন্ট আছে, হয়তো দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে যে তথ্য দেখলাম আপনার অ্যাকাউন্ট হয়তো ইন্টারমিডিয়েট স্টেজেই আছে, তো যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে যদি সবকিছু দেখাই তাহলে তো তারা দেখা যাচ্ছে যে ওই বিষয়টাতে মানে তাদের প্রোফাইলটা আর কমপ্লিট করতেছে না। তো দেখা যাচ্ছে যখন সবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, বা সবারই একটা করে অ্যাটলিস্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে, তখন আমরা দেখাবো যে অ্যাকাউন্টটাকে একদম মানে তথ্যবহুল করে একদম যদি কেউ ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তথ্য দিয়ে না নিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা সবগুলো পোর্শন দেখাবো এবং কিভাবে কানেকশন বাড়াবেন, কাদের সাথে আপনারা কানেকশন বিল্ড করবেন, এই বিষয়গুলো তখন দেখাই দেবো। বুঝতে পারছেন রসনাথ? ও স্যার, আমি মনে করছি আজকে সারাদিন শুধু লিঙ্কডইন নিয়ে গবেষণা হবে, না এই এটা জন্য না, বললাম এই স্যার। কারণে বললাম যে কারণ অনেকের অ্যাকাউন্টই নাই, তো তাদেরকে অ্যাকাউন্ট নাই তাদেরকে আসলে মানে অত বেশি দিলে ওরা হচ্ছে ওইতে দেখা যাচ্ছে যে কাজই করতেছে না। বুঝতে পারছেন? না, আসলে স্যার মানে কি যেন বলতেছিলাম, যে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলতে তো বেশি সময় লাগবে না, জাস্ট আধা ঘন্টার সময়ের মতো লাগবে আর কি। তারপরে তো ওরা বাকি সব কাজগুলো করতে পারবে, ঠিক আছে, সেটা আমি বুঝতে দেখাই পারছি, দেবে। কিন্তু অনেকেই দেখেন যে গত দিনের কাজটাই করে নাই, টুইটার অ্যাকাউন্টটাই ক্রিয়েট করে নাই। বুঝতে পারছেন? তো আমাদেরকে আসলে সবাইকে নিয়ে আগাতে হবে। আপনার হয়তো দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা আগে থেকে আছে, আপনি দিলেন, কিন্তু এই যে দেখেন যারা অ্যাকাউন্ট নাই বা যাদের অ্যাকাউন্ট এখনো ক্রিয়েটই করে নাই, ওরা দেখা যাচ্ছে এই বিষয়টা বুঝবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার, স্যার ঠিক যার আছে কারণে স্যার। সবার অ্যাকাউন্টটা যখন রেডি থাকবে তখন সবাইকে নিয়ে দরকার হলে হাতে ধরে ধরে আমি ওটা বুঝিয়ে দেবো, শেখাই দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। আর আপনাকে একটা জিনিস বলি রসনাথ, সেটা হচ্ছে যে আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনার কানেকশনটা বাড়াবেন কাদের সাথে, আপনার জি স্যার। আপনি কাদেরকে টার্গেট করে আপনার কানেকশনটা বাড়াবেন এটা নিয়ে আপনি একটু মানে সার্চ করেন, দেখেন যে কাদের সাথে কানেকশন বাড়ালে বেশি আপনার টুইটার থেকে আপনি অডিয়েন্স পেতে পারেন বা টুইটার থেকে আপনি বায়ার পেতে পারেন, এই বিষয়টা নিয়ে একটু সার্চ করেন, যেহেতু আপনার প্রোফাইল বিল্ড করা আছে। ঠিক আছে?
স্যার আচ্ছা স্যার ক্লাস মানে কন্টিনিউ করেন, আমি পরে জিজ্ঞেস করবো আপনাকে। ঠিক আছে। অর্থাৎ আমি যখন কাজ করব তখন আপনারাও নিজেদের পিসিতে কাজ করতে পারবেন, এরকম কি অ্যাভেলেবল আছেন সবাই? জি স্যার পারবো স্যার। আচ্ছা, অলরেডি জি স্যার। করতেছেন তাই না? পারবে স্যার, সবাই পারবে স্যার, সবাই পারবে স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করেন, তাহলে আপনারা লিংকডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন। বোতাম ধরেছিলেন নাকি সবাই? পারবেন কি এখনই? পারবো স্যার। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের স্ক্রিন আচ্ছা ঠিক আছে, আসলে সবাইকে নিয়ে একটু আগাতে হবে, ঠিক আছে বিজয়? জি স্যার, করতেছি। আচ্ছা স্যার বলছিলাম যে যাদের যখন যে জায়গায় আটকে যাবে আপনি স্ক্রিন শেয়ার করে সেখানে সলভ করে দিতে পারেন স্যার। হ্যাঁ, তা তো অবশ্যই। তো তাহলে ইয়ে করেন, আপনারা যাদের লিংকডইন অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আর আমি হচ্ছে আচ্ছা রসনাথ, আপনার হচ্ছে অ্যাকাউন্টটা আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দেখে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার অ্যাকাউন্টটা দেখান। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যারা লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন বা লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করবেন, তো তাদেরকে একটা বিষয় বলি, আপনাদের যদি সিভি ক্রিয়েট করা থাকে তো আপনারা লিংকডইনে যে নামটা দিবেন সেটা হচ্ছে যে আপনাদের সিভিতে যে নামটা দেওয়া আছে, সিভিতে যে রকম অ্যাড্রেস দেওয়া আছে বা সিভিতে আপনারা যে রকম কাজের অভিজ্ঞতাগুলো উল্লেখ করছেন, মূলত এই বিষয়গুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হবে কি যে আপনার হচ্ছে সিভিতে অনেক সময় দেখা যাচ্ছে যে লিংকডইন থেকে যারা আপনাদেরকে নক করবে তারা হয়তো অনেক সময় জবের জন্য আপনাদের কাছে সিভি চাইতে পারে। তো সবচেয়ে বেটার হয়, যেহেতু লিংকডইনটা হচ্ছে একটা প্রফেশনালদের প্ল্যাটফর্ম, এখানে সবাই প্রফেশনালরা আছে, তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সিভিতে যে নামটা দেওয়া আছে এটা যেন আপনারা লিংকডইনে দেন। কোন সিভির কথা বললাম? ওকে স্যার। স্যার জি রসনাথ, তো জি রসনাথ শুনতে পাচ্ছি। বলছিলাম যে স্যার এই যে বিডি জবসের যে আমাদের সিভি অনেকে ক্রিয়েট করা আছে, ওই সিভি দিয়ে কি এখানে অ্যাপ্লাই করা যেতে পারে? আচ্ছা, সিভির বিষয়টা একটু বলি যে আপনার সিভিটা হচ্ছে এক একটা কাজের জন্য সিভিটা এক এক রকম হয়। তো আপনি দেখা যাচ্ছে একটা কর্পোরেট জব বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, তো সেক্ষেত্রে আপনার সিভিটা একরকম হবে। আপনি দেখা যাচ্ছে একটা প্রাইভেট সেক্টরে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে আপনার সিভিটা আলাদা একটু অন্যরকম হবে। তো বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করার জন্য সিভিটা এক এক রকম হয়। তো আপনি লিংকডইনে যে রিলেটেড কাজ করতেছেন, তো আপনার বা আপনি দেখা যাচ্ছে যে আপনি লিংকডইনে আপনার প্রোফাইলে বলছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আপনার সিভিটা যদি ওই রিলেটেড হয় বা আপনি যদি আপনার সিভিতে ডিজিটাল মার্কেটিং এর আপনার যে এক্সপার্ট সাইটগুলো আছে সেগুলো যদি আপনি উল্লেখ করে থাকেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা দেখেও যারা দেখবে আপনার সিভিটা তারা বুঝতে পারবে যে হ্যাঁ আপনি ঠিক আছে, যে এই বিষয়গুলো আপনি উল্লেখ করছেন, আপনার সিভির সাথে বিষয়টা ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ আছে। তো আপনার সিভি দেখে তারা বুঝতে পারবে যে হ্যাঁ ইনি আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। তো সিভিটা আসলে ক্ষেত্র বিশেষে একটু চেঞ্জ হয়, ঠিক আছে? তো স্যার সিভি কি আগে তৈরি করতে হবে না পরে করলেও হবে? না, সেটা আপনি পরবর্তীতে করতে পারেন, অসুবিধা নেই। আমি শুধু বললাম যে আপনাদের যে সিভিতে নামটা যেটা থাকে সেটা হচ্ছে দিলে সব লিংকডইনে যেহেতু প্রফেশনালদের একটা প্ল্যাটফর্ম, তো আপনার প্রফেশনাল নামগুলো ইউজ করাই বেটার। তবে স্যার আমি কালকে দেখলাম তো একটা সিভি তৈরি করার একটা অপশন আছে এখানে, সিভি ক্রিয়েট করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি শুধু এই বিষয়টা সতর্ক করলাম যে হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে ফেক নেম ইউজ করতে পারে, তো ওগুলো আপনারা করবেন না। আপনাদের যেটা রিয়েল এবং সিভিতে ব্যবহার করার মতো যেগুলো রিয়েল নেম আছে ওগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো। জি হুমায়ুন। আচ্ছা, আমি এমডি বাদ দিতে চাইতেছি। এমডি দিলে কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমডি বাদ ডিলিট করে ফেলছি, এমডি বাদ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এটা পরবর্তীতে আপনি এডিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি আলামিন বলেন। স্যার এই যে এখানে কি আপনার প্রোফাইল যে ইউআরএলটা আছে এটা কি চেঞ্জ করা যায়, শর্ট করা যায়? এখানে এই অপশন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ইউজার নেম যেটা ক্রিয়েট করা।
আমরা কি একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? আচ্ছা, একের অধিক অ্যাকাউন্ট আপনি কেন ক্রিয়েট করুন বলেন তো? আপনার তো, আপনি একজন প্রফেশনাল মানুষ, আপনার একটা অ্যাকাউন্টে যদি সবাই মানে দেখা যাচ্ছে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কানেক্টেড হয়, তো আপনার জন্য একটা প্রোফাইলই যথেষ্ট। আপনি একটা প্রোফাইলকেই ভালোভাবে বিল্ড করেন, আপনি একের অধিক প্রোফাইল কেন করবেন? আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি 2-3টা অ্যাকাউন্টের পিছে যে সময় দেবেন, আপনি একটা অ্যাকাউন্টের পিছেই বেশি সময় দেন। আপনার টার্গেটেড অডিয়েন্স, আপনার দেখা যাচ্ছে তাদের সাথে আপনি কানেক্ট হন। তো আপনি একটা অ্যাকাউন্টেই সময় দেন, যাতে ওখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড বায়ার পান, বা আপনি যাদের সাথে কাজ করতে যাচ্ছেন তাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। জি স্যার, বুঝছি। আচ্ছা, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন, আর আমরা হচ্ছে রসনাথের অ্যাকাউন্টটা দেখতে থাকি, যেহেতু উনি এটা ক্রিয়েট করছেন। আপনাদের এখান থেকে সুবিধা হবে। দেখেন, উনি এখানে একটা ওনার অ্যাবাউট, অর্থাৎ অ্যাবাউট সেকশনে উনি দিয়ে রাখছেন যে উনি কি কি কাজ করেন। তো দেখা যাচ্ছে উনি একাধারে সব কাজের, উনি যে কাজগুলো করছেন বা যে কাজগুলো পারেন, আপনারা হচ্ছে অ্যাবাউট সেকশনে ডিটেইলস গুলো দিয়ে দিবেন। স্যার ভাইয়া রসনাথ দাদা তো সেই রকম একটা অ্যাকাউন্ট। আচ্ছা, এই কারণেই আমি বলতেছিলাম যে হচ্ছে আসলে সবাইকে নিয়ে আগাতে হবে। এখন রসনাথের প্রোফাইল আছে বা রসনাথ পারে, ওই কারণে ওকে যে আমরা বেজ হিসেবে ধরবো তা না। আমরা আসলে সবাইকেই শেখাতে হবে। দেখেন। আচ্ছা, ঠিক আছে, দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, যে আপনারা হচ্ছে যখন এখানে কানেক্ট হবেন, আপনারা কাদের সাথে কানেক্ট হবেন, বা কাদেরকে আপনার প্রোফাইলটাকে দেখাতে চাচ্ছেন, বা আপনারা কাদের প্রোফাইল ভিজিট করতে যাচ্ছেন, এই বিষয়গুলো কিভাবে টার্গেট করবেন, বা আপনারা দেখাচ্ছে যে এখান থেকে কাজ পাওয়ার জন্য আপনারা কাদেরকে টার্গেট করে আপনাদের সাথে আপনাদের লিঙ্কডইনে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো। তো মোটামুটি সবার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে খুব বেশি সময় লাগার কথা না, 4-5 মিনিট 6 মিনিট হলে খুব বেশি হলে হয়ে যায়। হ্যালো স্যার। জি স্যার, পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু বারবার মানে যখন লগইন করতেছি তখন পাসওয়ার্ডটা মুছে যাচ্ছে, লগইন হচ্ছে না। কেন? এমন তো হওয়ার কথা না। সেটা বুঝতে পারছি না। পাসওয়ার্ডটা একটু অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টারের দিবেন। দেখা যাচ্ছে লেটার এবং নাম্বার মিক্স করে দিবেন। 6টা না স্যার, 12টা মানে ডিজিট দিছি। ফোন নাম্বার দিতেন তো, তাই না? না না, ফোন নাম্বার দেইনি। আচ্ছা, তাহলে ইয়া করতে পারেন। পাসওয়ার্ডটা সম্ভবত কোনো কারণে নিচ্ছে না, যে আপনি হয়তো ক্যারেক্টার বা এগুলো মিক্স করেন না, শুধু নাম্বার দিতেন। না, শুধু নাম্বার দেইনি, মানে সবকিছুই মিক্স করেই দিছি। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন? কিভাবে শেয়ার করতে হয় এখানে তো অপশন দেখতে পাচ্ছি না। আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি না? মনে হয় আমি দেখাই। জি, আপনার তো দেখতে পাচ্ছি। দেখেন যে এই যে এখানে একটা প্রেজেন্ট নাও একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখবেন যে ওখানে 3টা অপশন দেখাবে, এন্টায়ার কম্পিউটার। তো আপনি এন্টায়ার কম্পিউটারে ক্লিক করে ওখানে শেয়ার অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আপনার স্ক্রিনটা আমরা দেখতে পাবো। ওকে স্যার, আমি শেয়ার করতেছি তাহলে। ঠিক আছে। লিগ্যাল ওয়েতে আগালে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেও ওরা খুলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা সবসময় লিগ্যাল ওয়েতে আগাবো, ঠিক আছে? লিগ্যাল, সবকিছু লিগ্যাল ছিল ভাই, কিন্তু ভাই আইডিটা পূর্ণ করে দিতে পারিনি। কি করে? মানে আইডিটা পরিপূর্ণ ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই অ্যাকাউন্ট গুলো অনেক সময় দেখা যায় অনেক আর আর যেসব ডাটা ছিল আর কি, নামটা আমার কি যা কিছু করি, ইউনিভার্সিটি সবকিছু ঠিক ছিল, কিন্তু মানে সব ডাটা দেওয়া ছিল। আচ্ছা, পরবর্তীতে অনেকদিন ফেলে রাখার পর ওরা ওগুলো বন্ধ করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি, মানে অনেকদিন ফেলে রাখছে, ঢুকিয়ে নিয়ে এই জন্য। দেখা যাচ্ছিল কি? না আলামিন, দেখা যায় না। স্যার লিংকডইনে কি একের অধিক অ্যাকাউন্ট খোলা যায়? আসলে ফেক আইডেন্টিটি ইউজ করে অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে ওরা যদি বুঝতে পারে তাহলে বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি যথেষ্ট মানে ওইটুকু পরিমাণ স্মার্ট হন যে হ্যাঁ আপনি মানে খুললেন আর ওরা ধরতে পারলো না, তাহলে কোনো কথা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে বিষয়। তবে নরমালি এটা একটু মুশকিল, কারণ ওরা অনেক কিছু ট্র্যাক করতে পারে যেটা আসলে আমরা এমনিতেই দেখতে পাই না। এই বিষয়গুলো আছে,
যেমন আপনার আইপি বা আপনার ম্যাক এগুলো ওরা ওদের কাছে ইনফরমেশন গুলো নেওয়া ওদের কাছে কোনো ব্যাপার না। জি জি। আচ্ছা, সবার যেহেতু লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে, আমার স্ক্রিনটা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই। আচ্ছা, তো আমরা নাইম ইসলামের তো আমি ইয়ে করছি স্যার। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন। হ্যালো জি জি বলেন। ভাইয়া, যে আপনি যেহেতু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখাইলেন, মোটামুটি যারা পারি বা যারা পারি না তারা তো দেখলাম। জি আপনি আমাদেরকে যেহেতু অ্যাসাইনমেন্ট দিবেন, আমরা অ্যাসাইনমেন্টে যে যত ভালো পারি সেইভাবে করে দিব। অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে আমাদের যে কাজ সেটা করব। জি প্লাস হচ্ছে আমরা এই যে এইভাবে কিন্তু আমাদের মানে টাইমটা টপিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি যদি আবার নতুন কোনো টপিক এখন স্টার্ট করেন তাহলে ভালো হতো। আচ্ছা, নতুন টপিকটা স্টার্ট করার আগে যেহেতু কেউ একজন বলছিলেন যে হচ্ছে যে ফাইবার নিয়ে হয়তো আজকে সারাদিন কথা বলবেন, তো আসলে সরি ফাইবার বলছি, লিঙ্কডইন নিয়ে সারাদিন কথা বলবেন। তো সেই কারণে আমি সবার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিলাম, একটু সময় নিলাম, নিয়ে সবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম এবং প্রোফাইলটা এখন আপনারা কিভাবে কি কি তথ্য দিবেন সেই বিষয়টা এখন আসলে দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে জি স্যার দেখান। ঠিক আছে, দেখেন এখানে কিছু অপশন দেওয়া আছে। আপনারা যখন আপনাদের প্রোফাইলে এখানে আসবেন, তো দেখেন যে আপনাদের প্রোফাইলে আসার পর এখানে এরকম কি পপ আপ দেখতে পাচ্ছেন, তিনটা পপ আপ থাকবে, দেখতে পাচ্ছেন কি এখানে? জি ভাই। আচ্ছা দেখেন এখানে একটা আপনাদের অবশ্য এরকম দেখাবে না, আপনাদের একটু অন্যরকম। ওখানে দেখেন যে গেট জব অপশন একটা অপশন আছে, তো ওখানে আপনারা ক্লিক করে দিবেন যাতে তারপর আপনাদের এখানে দেখাবে যে হ্যাঁ জব অ্যালার্ট ক্রিয়েটেড, অর্থাৎ আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো জব যদি পোস্ট হয় তো তখন আপনারা লিঙ্কডইন থেকে অ্যালার্ট পাবেন। অর্থাৎ কোনো কোম্পানির পক্ষ থেকে যে লিঙ্কডইনে যদি পোস্ট করা হয় যে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য লোক নিচ্ছি বা ডিজিটাল মার্কেটিং এর এই কাজটা করার জন্য আমরা হচ্ছে দুই একজন এক্সপার্টকে খুঁজছি, তখন লিঙ্কডইন আপনাকে জব অ্যালার্ট দিবে যে হ্যাঁ এখানে দেখেন আপনার রিলেটেড একটা জব পোস্ট হয়েছে, তো আপনি এই জবটা একটু ভিউ করেন, যে দেখেন যে এটা আপনি করতে পারবেন কিনা, যদি করতে পারেন তো আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এখান থেকে জব অ্যালার্টটা দিয়ে রাখবেন। যদি আপনারা সবসময় লিঙ্কডইনে মানে বসে নাও থাকেন, আপনারা মেইলে অথবা দেখা যাচ্ছে আপনারা নোটিফিকেশন পাবেন যে হচ্ছে এরকম একটা জব এখানে পোস্ট করা হয়েছে। বুঝতে পারছেন? জি ভাই। ঠিক আছে, দেখেন এখানে কিছু অপশন আছে, অ্যাড প্রোফাইল সেকশন, এখানে ক্লিক করেন, দেখেন কি কিছু অপশন দেখাবে। তো ইন্ট্রো যেটা আছে, ইন্ট্রোটা হচ্ছে যে আমাদের প্রথমেই যেটা দেখাচ্ছে এটাই মূলত। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অ্যাবাউট সেকশনে আপনারা আপনাদের সম্পর্কে বা আপনারা আপনাদের সম্পর্কে লিখতে পারেন, আপনারা কি কাজ করতেছেন, কতদিন যাবত কাজ করতেছেন, তো এই বিষয়গুলো আপনারা এখানে লিখতে পারেন। যেমন ধরেন যে এই যে রসনাথ তার এখানে অ্যাবাউট সেকশন অ্যাড করছে, এটা আপনারা দেখলে আপনাদের একটু আইডিয়া হবে যে অ্যাবাউট সেকশনে আপনারা কি কি বিষয় লিখতে পারেন। দেখেন উনি কিন্তু ওনার অ্যাবাউট সেকশনে লিখছে, হ্যালো এভরিওয়ান, আই এম রসনাথ রয়, আই এম এ প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট। তো আপনারা যে রিলেটেড কাজ করবেন মূলত সেই কাজের রিলেটেড বা কাজ রিলেটেড আপনারা যদি অভিজ্ঞতা থাকে বা আপনারা কি কাজ করতেছেন এইরকম তথ্য এখানে দিয়ে রাখবেন। অর্থাৎ আপনার সম্পর্কে, আপনি কতদিন যাবত কোথায় কি কাজ করতেছেন এই বিষয়গুলো এখানে দিয়ে, মানে আপনার কাজের সেকশন কি কি সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। তো অ্যাবাউট সেকশন ধরেন যে আপনি এগুলো ঠিক করবেন, এটা নাইম ইসলামের প্রোফাইল ক্রিয়েট করলাম তাই না? জি স্যার। আচ্ছা নাইম ইসলাম, আপনি এগুলো এডিট করবেন, আমি আগামীকাল আবার দেখবো। আমি আপাতত ওখানে একটা ডামি টেক্সট দিয়ে রাখতেছি, কারণ এগুলো দিলে আমাদের প্রোফাইলের মানে স্ট্রেংথটা বাড়বে। হ্যালো স্যার, এই যে লোরেব ইপসামে এখানে এই অ্যাপসটাতে ঢুকে যে মানে টপিকগুলো এখানে পাওয়া যায় আর কি, এগুলা কি মানে এগুলা তো কোনো কাজে লাগবে না আমাদের, এগুলা কপি জাস্ট এটা কি মানে এটা হচ্ছে আমি বলি, এটা মানে হচ্ছে এগুলা যে কপি কপিরাইট ফ্রি ডামি টেক্সট দেওয়া আছে, বুঝতে পারছেন? দেখেন একটা বিষয় একটু খেয়াল কিন্তু করেন। আমাদের যেটা প্রয়োজন সেটা কোথায় পাওয়া? জি রসনাথ বলেন।
আমি বলছিলাম যে আমাদের যেগুলো মানে টপিকস নিয়ে আমরা যেগুলো প্রোফাইল তৈরি করবো সেই টপিকস গুলো কি ওখানে পাওয়া যাবে? না না, এখানে সেগুলো নাই। এগুলো এখানে শুধু ওরাই দেখেন যে একই জিনিসই বেশিরভাগ সময় দেওয়া আছে। দেখেন যে ওই কিছু মানে ডামি টেক্সট হিসেবে ওরা দিয়ে রাখছে যে আপনি এগুলো শুধু ওখানে ডামি টেক্সট হিসেবে দিবেন, মানে ওরা কোনো কপিরাইট ক্লেম করবে না। তো দেখেন আমরা যখন অ্যাবাউট সেকশনটা অ্যাড করছি আমাদের কিন্তু প্রোগ্রেস বারটা কিন্তু একটু বাড়ছে, তাই না? আমাদের প্রোফাইল স্ট্রেংথ ইন্টারমিডিয়েটে চলে আসছে, দেখছেন? প্রথমে কিন্তু ছিল হচ্ছে যে বেসিক লেভেল ছিল, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা দেখেন এখানে আরো অনেক অপশন আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। দেখেন বলতেছে দিস সেকশন ইজ কমপ্লিট। আচ্ছা ফিচারে দেখেন কি দেওয়া আছে, এখানে আপনারা কিছু পোস্ট দিতে পারবেন। ফিচারে আপনি পোস্ট দিতে পারবেন যদি আপনি আর্টিকেল নিয়ে কাজ করে থাকেন। এখানে তো আমরা মূলত কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই কাজগুলো করতেছি বা এই সার্ভিসগুলো প্রোভাইড করতেছি। তো আপনি এখানে দেখা যাচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল ব্লগ সাইট থাকে, আর্টিকেল সাইট থাকে, বা দেখা যাচ্ছে আপনার গুগল সাইট থাকে, সেখানে আপনি লিঙ্কগুলো দিতে পারেন। আরেকটা বিষয় আছে, আপনার যদি অনলাইন সিভি থাকে সেটা এখানে লিংক আপ করতে পারেন। এই যে এখানে দেখেন মিডিয়ার একটা অপশন আছে, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার সিভিও অ্যাড করতে পারেন। একটা সিভি এখানে অ্যাড করে দিলাম, দাঁড়ান দেখেন। আসলে এই তথ্যগুলো দিলে হয় কি আপনার প্রোফাইলটা মানে মানে এই যে লিঙ্কডইন এটা অনেক ভালো ভালো নজরে দেখে যে হ্যাঁ এনার প্রোফাইলটা অনেক তথ্যবহুল। এবং এখানে হচ্ছে আপনার টাইটেলটা দিবেন যে হচ্ছে এটা আসলে আপনি কি দিবেন। কারণ যখন কেউ ভিজিট করতে আসবে তখন আপনার আগে এই টাইটেলটা দেখবে। তো টাইটেলটা দেখার পর সে যদি ইন্টারেস্টেড হয় আপনার সিভিটা দেখতে, সে এখানে ক্লিক করে আপনার সিভিটা দেখতে পারে। আর এখানে ডেসক্রিপশনে একটা বিষয় উল্লেখ করবেন যে হচ্ছে যে আপনি যদি জব শিফট করেন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি আগে গ্রাফিক্স নিয়ে কাজ করতেন, এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন। তো আপনি যখন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন তখন দেখেন স্কিল সেকশনে বা আপনার সিভিতে একটা সেকশন থাকতে পারে যে আপনি স্কিল কি বা আপনি কি কি কাজ করছেন, আপনি কতগুলো সাকসেস পাইছেন, কতগুলো আপনার ইমপ্রেশনটা কেমন, এই বিষয়গুলো সিভিতে অ্যাড করা হয়। তো আপনি এখানে ডেসক্রিপশনে একটা বিষয় অ্যাড করবেন যে সিভি আপনি কত কিসের উপর এটা হচ্ছে তৈরি করছেন। তো ধরেন যে সিভিটা আপনি হচ্ছে যখন গ্রাফিক্সের কাজ করতেন তখন এই সিভিটা তৈরি করছেন, আপনার গ্রাফিক্সের বা আপনার কাজের যে ডিটেলস গুলো দেওয়া আছে সেগুলো আপনি এখানে দিতে পারেন। আর একটা বিষয়, যখনই আপনি কোনো কোথাও ডেসক্রিপশন লিখবেন বা কোথাও কোনো ইনফরমেশন দিবেন, সেক্ষেত্রে কিছু কিওয়ার্ড হচ্ছে আপনি টার্গেট করবেন। যেমন ধরেন যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তো এখানে একটা মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো তারপর হচ্ছে মার্কেটিং এজেন্সি বা এই রকম কিওয়ার্ড গুলো আপনার হচ্ছে ডেসক্রিপশন বা আপনার হচ্ছে কন্টেন্ট গুলোর মধ্যে রাখার চেষ্টা করবেন। তাহলে হবে কি যে কোনো সার্চ করলে আপনার মানে প্রোফাইলটা সবার সামনে আসার সম্ভাবনাটা বেড়ে যায়। অর্থাৎ আপনাদেরকে কিওয়ার্ড টার্গেট করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো আমি এখানে ডেসক্রিপশনে একটা ডামি টেক্সট দিয়ে দিলাম, এটা আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা ভালোভাবে দিবেন। আচ্ছা সেভ হতে একটু সময় নিচ্ছে। স্যার সিভিটা কি দেয়া যাবে? আমরা এডিট করে লাগাইতাম, সবাই অ্যাড করতাম। আচ্ছা এটা আসলে পিডিএফ ফাইল আছে, এটা দিলে আপনারা এডিট করতে পারবেন না। আমি আপনাদেরকে ডক ফাইলটা আমার হচ্ছে দরকার হলে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো হবে। আসলে সিভিটা আমার ধরেন যে মোটামুটি 15 থেকে 16টা সিভি আছে। কি কারণে? যে আপনি যখন গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করবেন আপনার সিভিটা হবে একরকম, আপনি যখন পার্সোনাল কোনো কাজে সিভিটা ইউজ করবেন তখন আপনার সিভিটা হবে একরকম, আপনি যখন গ্রাফিক্স রিলেটেড কোনো কাজের জন্য কাজ মানে পার্টিকুলার সেক্টরের জন্য সিভি গুলো আলাদা হয়। তো আমি যেটা হচ্ছে যে এই যে এডিডিপি তে জয়েন করার জন্য যে সিভিটা ওনাদেরকে দিয়েছিলাম, তো ওনাদের একটা ফর্মে আমি সিভি দিয়েছিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমার যে কাজের এক্সপেরিয়েন্স আছে সেই রিলেটেড সিভিটা দিয়েছিলাম। তো ওনারা বলছে যে আসলে এত কিছু লাগবে না, আমাদের হচ্ছে ইয়া দিলেই হবে। ওনাদের একটা সিভির ফরম্যাট থাকে, তো ওনারা নির্দিষ্ট ওই ফরম্যাটেই সিভিটা চায়। তো আসলে এক এক মানে এক এক জায়গার জন্য সিভিটা এক এক ভাবে পরিবর্তিত হয়। তো আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা ওখান থেকে দেখে নিন, আপনাদের যদি ভালো লাগে ওইভাবে বানাতে পারেন।
অনেক অপশন আছে। স্যার 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 জি স্যার ওই যে হ্যালো। আর জি ভাইয়া নরমালি আমরা আমরা তো ভাই এখানে সব প্রফেশনাল পোস্ট দিব তাই না, মানে আমাদের কাজের দক্ষতা দিয়ে। লিঙ্কডইনটা আমরা কি কাজে ইউজ করব সেটা একটু বলি। সেটা হচ্ছে যে লিঙ্কডইনটা আমরা ইউজ করব মূলত হচ্ছে এখান থেকে টার্গেটেড লিড খোঁজার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি আমাদের ফাইবার গিগটা মার্কেটিং করার জন্য বা আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে যদি মার্কেটিং করার জন্য এই লিঙ্কডইনটাকে আমরা ইউজ করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে টার্গেটেড কানেকশন এখান থেকে তৈরি করতে হবে, সেটা এখন দেখাই। আচ্ছা আপনারা এখান থেকে টার্গেট করে কানেকশন কিভাবে বানাবেন। ভাই আমরা কি এখান থেকে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো? হ্যাঁ নিয়ে যেতে পারবেন। জি ভাই বুঝছি। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম। স্যার, আমি তো অনেক দিন যাবত অ্যাবসেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে আমি কি করব? আপনি আমাদের কোর্সের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন। কোথায় যাব ওটা দেখার জন্য? আচ্ছা আপনি আমাদের ফেসবুক গ্রুপে কি অ্যাড আছেন আব্দুল সালাম? না, মেবি নাই। মেবি নাই। আচ্ছা আমি আপনাকে আমাদের এই যে চ্যাট বক্সে হচ্ছে দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের গ্রুপের লিংক, আপনি ওখানে অ্যাড হলে ওই তথ্যগুলো সব পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সোহেল জি ভাইয়া হচ্ছে একটা কথা বলতে চাচ্ছিলাম। ওই যে আমরা দেখতেছি মানে এটা ওই যে আমাদের ফেসবুকে প্রোফাইল, তারপর লিঙ্কডইন বা টুইটারে, এটা যে আমাদের যে ইউজার নেম যেগুলো, এগুলো এক এক জায়গায় এক এক রকম। আমি যদি জানি বা শুনছি আমার অভিজ্ঞতা থেকে যে ইউজার নেম গুলো সবগুলো এক রাখলে ভালো হয়, তাহলে বাইরের সাথে কনভারসেশন করলে বা তখন হচ্ছে ওই ইউজার নেমটা সার্চ করলে কিন্তু সে আপনার ফুল ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছে যে আপনার সাথে কোথায় আপনার কি কি আইডি আছে না আছে। হ্যাঁ ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনারা যখন যে কোনো একটা আপনাদের কোম্পানির নাম বা আপনাদের প্রোফাইলে যে নামগুলো দিবেন এগুলো যদি ইউনিক হয় সেক্ষেত্রে ইউজার নেমটা পাওয়াটা সহজ হয়ে যায়। যেমন সেদিন আমরা যখন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলাম তখন কিন্তু আমরা মানে আমাদের কাঙ্ক্ষিত ইউজার নেমটা আমরা পাচ্ছিলাম না। আপনারা কি দেখছিলেন সেদিন যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং শেষে 1 2 3 4 অনেক কিছু লাগাই তারপর হচ্ছে আমরা একটা ইউজার নেম পাইলাম, তাই না? জি ভাই, সব জায়গাতে সব ইউজার নেম। হ্যাঁ তো সব জায়গায় সব ইউজার নেম আসলে অ্যাভেলেবল থাকে না। তো আপনারা যখনই কোনো একটা পার্সপেক্টিভকে টার্গেট করে কাজ করতে যাবেন বা আপনারা যখন কোনো একটা কোম্পানির জন্য যদি আপনারা যদি একটা কোম্পানির হয়ে পেজ ক্রিয়েট করতে যান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, তো সেক্ষেত্রে যদি নামটা যদি ইউনিক হয় এবং রিলেভেন্ট নাম হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে যে ইউজার নেমটা ভালো ইউজার নেমটা পাবেন, মানে একদম সঠিক ইউজার নেমটা পাবেন এবং যারা আপনাদের সাইটকে ভিউ করতে আসবে বা আপনাদেরকে সাথে কাজ করতে আসবে তারা ওই ইউজার নেম দিয়ে আপনাদেরকে অনেক সময় সহজেই খুঁজে পাবে। তো আসলে এটা এখন হয়েছে কি ইউজার এত মানে বৃদ্ধি পেয়ে গেছে, তো আসলে আপনার দেখা যাচ্ছে যে আপনার নাম হচ্ছে সোহেল রানা, এখন দেখা যাচ্ছে সোহেল রানা নামে অনেক আছে। এখন দেখা যাচ্ছে আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ইউজার নেমটা আপনি পাচ্ছেন না, কিন্তু আবার দেখা যাচ্ছে টুইটারে পাচ্ছেন, আবার দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে পাচ্ছেন, অথবা দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রামে পাচ্ছেন বা এক জায়গায় পাচ্ছেন না। তো একটু মানে অমিল হতেই পারে, কিন্তু সবসময় চেষ্টা করবেন। আর যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় একটা ভালো নাম চুজ করে সেই অনুযায়ী হচ্ছে ইউজার নেমটা ক্রিয়েট করা, এটা সবচেয়ে বেস্ট। আচ্ছা ধন্যবাদ সোহেল রানা এই বিষয়টা মনে করে দেওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। আচ্ছা দেখেন তারপর হচ্ছে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ফাইন্ড কানেকশন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা কাদের সাথে কানেকশন তৈরি করবেন, আপনারা কাদের সাথে অ্যাড থাকবেন, কারা আপনাদের সাথে অ্যাড থাকবে, কারা আপনাদের পোস্টগুলো দেখবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করতেছেন তো আপনারা এখানে সার্চ দিবেন, কারণ ডিজিটাল মার্কেটিং এর কাজ করে মানে কারা আপনাদের কাছ থেকে করাই নিবে অথবা কারা জবগুলো পোস্ট করে এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তো একটা কোম্পানির যিনি সিইও বা একটা কোম্পানির যিনি হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, উনি মোটামুটি দেখা যাচ্ছে যে আপনাদের কাছ থেকে কাজ করে নিবে, অথবা দেখা যাচ্ছে যে ওই কোম্পানিতে
কাজ করে নেওয়ার জন্য যিনি নিযুক্ত আছেন তিনি হয়তো দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে এসে জব পোস্ট করতেছে বা একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে খুঁজতেছে। তো এরকমটা বিষয় না কি যে ওখানে তো সব এমপ্লয়িরা এসে আপনাদেরকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে খুঁজবে না। তো যার আসলে কোম্পানি বা যার আসলে কোম্পানির জন্য লোক দরকার বা কোম্পানির যিনি প্রধান তিনি তো এসে হচ্ছে আপনাদেরকে খুঁজবে। তো আপনাদের টার্গেট করতে হবে যে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড কারা কাজ করতেছে বা কারা কাজ করায় নিচ্ছে বা কারা আমাদেরকে খুঁজতে পারে বা আমরা কার কাছে গেলে কাজ পাবো, এই বিষয়গুলো টার্গেট করে আপনাদেরকে কানেকশনটা বাড়াতে হবে। তো এখানে আপনারা ডিজিটাল মার্কেটিং এ সার্চ দিতে পারেন, দেখেন এখানে কারা কারা কাদেরকে আপনারা পেতে পারেন। দেখেন প্রথমে আসছে ডিজিটাল মার্কেটিং ইন সার্ভিস ইন জব, তারপর হচ্ছে ইন পিপল, অর্থাৎ যে মানুষগুলো ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছে সেটা ডিজিটাল মার্কেটিং আপনি সার্চ করবেন গ্রুপের মধ্যে, এখানে কিন্তু গ্রুপ আছে। তারপর হচ্ছে সার্ভিস, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো সম্পর্কে আপনি খুঁজবেন এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে জবগুলো পোস্ট করা যায় সেগুলো আপনি খুঁজবেন। তো আপনারা নরমালি যেহেতু আপনারা কানেকশন তৈরি করবেন অথবা দেখা যাচ্ছে কোনো গ্রুপে অ্যাড হবেন, আপনারা যদি মনে করেন যে আমরা একটা গ্রুপে অ্যাড হব যেখান থেকে আমরা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন তথ্য পাবো বা কেউ যদি ওই গ্রুপগুলোতে জব পোস্ট করে সেগুলো দেখতে পাবো, সেটা দেখতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনারা এই মানুষগুলোকেও টার্গেট করতে পারেন। যদি আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কোন মানুষগুলো কাজ করতেছে, দেখেন এই লোকগুলো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। লিঙ্কডইন মেম্বার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট এডিডি। আচ্ছা ঠিক আছে, এনাদের নামগুলো কিন্তু পাবলিশ করে নাই, কিন্তু এনারা যে এই মানে এই পার্টিকুলার ফিল্ড নিয়ে কাজ করতেছে সেটা আমরা সার্চ করে এই পিপল গুলোকে আমরা খুঁজে পাইছি। তো দেখি যে এনাদের একজনের প্রোফাইলে আমরা যাই, দেখেন এরা আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না কারণ আমরা হচ্ছে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি, ঠিক আছে। তো আমরা কিছু গ্রুপে অ্যাড হব যেখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এর তথ্য বলি বা ওখান থেকে যদি কেউ জব পোস্ট করে সেগুলো আমরা ওখান থেকে দেখতে পারি। কিছু গ্রুপে আমরা অ্যাড হই, দেখেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এখানে গ্রুপ আছে যেখানে 1.9 মিলিয়ন মেম্বার আছে, অর্থাৎ প্রায় 19 লক্ষ মেম্বার এই গ্রুপে আছে। তো আপনারা যদি এরকম গ্রুপে অ্যাড হন তো দেখবেন যে যারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আগ্রহী তারা কিন্তু এই গ্রুপগুলোতে অ্যাড আছে। তো আপনারা এখান থেকে কিছু গ্রুপে এরকম গ্রুপগুলোতে অ্যাড হতে পারেন, এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন, ওই গ্রুপ থেকে ওটা আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে। আচ্ছা দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব যেটা আছে ইন জব, সেখানে যদি আমরা যাই আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাচ্ছিলাম যে জব সার্চ, ফাইন্ড জব বা জব সার্চের একটা অপশন ছিল। তো এখান থেকে দেখেন যে এখানে কিন্তু এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই বিষয়গুলো জব সেক্টরে কিন্তু পোস্ট করা আছে, দেখেন জব ডেসক্রিপশন দেওয়া আছে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা মানে যথেষ্ট পরিমাণ দক্ষ, তো আপনারা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন বা এই জবগুলো যারা পোস্ট করছে তাদেরকে আপনারা টার্গেট করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সাথে কানেকশন বাড়াতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো স্যার। জি স্যার বলছিলাম যে ওই গ্রুপ ওপেন করার পরে জয়েন না এইভাবে অ্যাড করবেন যাতে ডিটেইলস গুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ কিওয়ার্ড থাকে এবং একটা মেইন কিওয়ার্ড থাকে। এতে করা হবে কি যে সোহেল পুরোহাই যে একটু আগে বলছিলেন যে ইউজার নেমটা ক্রিয়েট করা, তো ইউজার নেমটা যেভাবে হেল্প করবে আপনাদের যদি পার্টিকুলার কিছু কিওয়ার্ড থাকে আপনাদের ডেসক্রিপশনে, আপনাদের ব্লগে বা আপনাদের ক্যাটাগরিতে, তো সেক্ষেত্রে ওইটাও সার্চ রেজাল্টে আপনাদের প্রোফাইলটাকে সামনের দিকে নিয়ে আসতে হেল্প করবে। ঠিক আছে? জি স্যার, লিঙ্কডইনে কি কোনো পেজ ওপেন করা যায়? লিঙ্কডইনে পেজ ওপেন করার কথা বললেন আপনি? জি স্যার। আচ্ছা, গ্রুপ প্রোফাইল বা কোম্পানির প্রোফাইলগুলো ইউজ করা যায়। তারপর হচ্ছে
পেজের বিষয়টা সঠিক দেখতে হবে। আমার আসলে লিঙ্কডইনে পেজের অভিজ্ঞতা নাই। এখানে মোটামুটি আমি যেগুলো দেখছি যে গ্রুপ থাকে, তারপর হচ্ছে আপনার জব অ্যালার্ট গুলো থাকে। আসলে পেজের সাথে এভাবে যুক্ত হওয়ার কোনো অপশন আমি দেখতেছি না এখানে। স্যার একজন আপুর কাছে শুনেছিলাম তার নাকি লিঙ্কডইনের পেজ ছিল, তাই জিজ্ঞেস করলাম আপনাকে। পেজ বলতে তো ভাইয়া এখানে আপনার কোম্পানির প্রোফাইল গুলো থাকে আর কি। এখানে আসলে বিজনেস পেজের কথা বলছি। এখানে আসলে নরমালি কোম্পানির যে প্রোফাইল গুলো আছে সেগুলোর সাথে আপনারা যুক্ত হতে পারেন। ওটা বলতে গেলে কোম্পানির প্রোফাইল, এগুলোকেই মোটামুটি পেজ হিসেবে হয়তো উনি বলছেন আর কি। আচ্ছা, তো লিঙ্কডইনে যেটুকু কথাবার্তা বললাম, তো তার মধ্যে যে মূল একটা বিষয় ছিল যে আপনারা কিওয়ার্ড রিলেটেড পোস্টগুলো করবেন। আর আপনারা অবশ্যই লিঙ্কডইনে আপনাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনারা কাজ করতেছেন, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ছবি বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ব্লগ বা পোস্ট এগুলো আপনারা একটু আপনাদের লিঙ্কডইনে ফ্রিকোয়েন্টলি শেয়ার করতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল আমরা টুইটার অ্যাকাউন্টটা শুধু ক্রিয়েট করা দেখছিলাম, তো ওখানে আমরা কিভাবে ফলোয়ার পেতে পারি বা কিভাবে আমরা অডিয়েন্স পেতে পারি এই বিষয়গুলো আমরা একটু দেখে নেই। আচ্ছা, আলামিন ইসলাম, আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো টুইটার অ্যাকাউন্টে আসলে কিভাবে টুইটার অ্যাকাউন্টটাকে একটু তথ্য সমৃদ্ধ করা যায় বা টুইটার অ্যাকাউন্টে কিভাবে ফলোয়ার বা আপনার অডিয়েন্স জেনারেট করা যায় ওই বিষয়টা একটু দেখব। গতদিন হচ্ছে আমরা হচ্ছে লিমার একটা অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করছিলাম এখানে। আর টুইটার আসলে একটু খুব ঝামেলা করে, যদি আপনার একই ব্রাউজারে একটা বা একের অধিক যদি অ্যাকাউন্ট যদি আপনার হচ্ছে লগ ইন করা থাকে সেক্ষেত্রে ওরা ভেরিফিকেশন করে, অনেক সময় অনেক অ্যাকাউন্টকে টেম্পোরারি সাসপেন্ড করে রাখে। স্যার যেমন ধরেন আমি একজন কার্টুনিস্ট, আমি কার্টুন বা বিভিন্ন শেপের কার্টুন বানাই। এখন আমি চাচ্ছি যে টুইটারের মাধ্যমে আমি বেশ কিছু পাবলিসিটি করব আমার, তাহলে আমি আমার কার্টুন যে ক্রিয়েশন গুলো আছে এগুলো টুইটারে আপলোড দেওয়ার পরে কিভাবে সবার কাছে পাবলিসিটি করতে পারবো, এই বিষয়টা একটু শিখিয়ে দিয়েন। আচ্ছা, আমি দেখে দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, টুইটারে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে বা টুইটারে এনগেজমেন্ট বাড়ানোর ক্ষেত্রে আমরা কিছু বিষয় ফলো করব। সেটা হচ্ছে যে আপনারা সব সময় টুইট করবেন, দেখা যাচ্ছে যে দিনে 2-3টা করে টুইট করবেন। এবং টুইটে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যে টুইটগুলো করতেছেন ওখানে যদি ভালো মানের ভিজুয়াল ইফেক্ট থাকে, অর্থাৎ আপনারা যে টুইটারে পোস্ট করতেছেন সেখানে একটা পোস্টে যদি ভালো একটা ছবি থাকে বা অ্যাট্রাকটিভ একটা ছবি থাকে সেক্ষেত্রে আপনারা টার্গেটেড অডিয়েন্স বেশি পাবেন। এটা একটা মানে বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটা হবে যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, আপনাকে দেখতে হবে যে ট্রেন্ডিং এ কোন হ্যাশট্যাগ গুলো চলতেছে। এখন ট্রেন্ডিং এর একটা বিষয় আছে, আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার কাজের রিলেটেড। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন, তো এখন আপনার দেখা যাচ্ছে যে কার্টুনিস্টরা যেরকম যে হ্যাশট্যাগ গুলো বা কিওয়ার্ড গুলো ইউজ করে আপনি সেটা ইউজ করলেন, কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনার কাজের সাথে হ্যাশট্যাগ গুলো বা প্রমোটিং যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো আসলে ম্যাচ করতেছে না, তো সেক্ষেত্রে আসলে ওটা ইফেক্টিভ হবে না। তো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে আপনার কাজের সাথে রিলেভেন্ট যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো ইউজ করে আপনাকে ওখান থেকে দেখতে হবে। স্যার যেমন কার্টুনিস্টদের জন্য কোন ধরনের ট্রেন্ডিং হ্যাশট্যাগস গুলো চলছে ওটা কিভাবে বের করব? ওই ট্রেন্ডিং এর এখানে সার্চ করে? হ্যাঁ, দেখেন এখানে সার্চ টুইটার একটা অপশন আছে, ঠিক আছে? তো এখানে স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করতে হবে। আচ্ছা, সরি আমি ভুলে গেছি, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, দেখেন এখন দেখতে পাচ্ছেন বোধহয়, না? জি স্যার। দেখেন এখানে যদি কার্টুন লিখে সার্চ দেন, দেখেন এখানে কিছু টুইট আসবে বা কিছু পোস্ট আসবে। এখানে দেখেন কিছু
প্রোফাইল আসছে যাদেরকে আপনাদেরকে ফলো করতে বলছে। তো এখানে দেখেন লেটেস্ট কি আছে আমরা একটু দেখি। দেখেন দেখেন এখানে এনার এই পোস্টটা যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে এই পোস্টটা যদি আপনি দেখেন ওয়ার্ল্ড রেকর্ড অকশন ফর এ টিনটিন কার্টুন কভার প্রজেক্ট বাই হার্জ। মানে এখানে একটা কার্টুনের কথা উনি বলছে যেটার নাম হচ্ছে টিনটিন, এবং এটাকে হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড অকশন মানে প্রচুর মূল্যে বিক্রি হয়েছে। তো এটা কিন্তু একটা বড় একটা নিউজ, তাই না, সবার জন্যই, যে হচ্ছে যে এই একটা কার্টুনের একটা কভার ফটো একটা দেখাচ্ছে অকশন, মানে আমরা যেটাকে বলি যে হচ্ছে যে নিলামে যেটা ওঠে আর কি, সেখানে কিন্তু প্রচুর দামে এটা বিক্রি হয়েছে, মানে রেকর্ড সংখ্যক দামে এটা বিক্রি হয়েছে। তো সবার কাছেই কিন্তু এটা একটা ট্রেন্ডিং নিউজ, তাই না? জি স্যার, জি স্যার। তো দেখেন এখানে ওনারা যেগুলো ইউজ করছে, তো আপনি এই কিওয়ার্ড গুলো ইউজ করে আপনি যখন এটা কিন্তু সামান্য কিছু সময় আগে পোস্ট করা, তাই না? তো আপনারা যখন এই ট্রেন্ড আপনি যদি এখন দেখা যাচ্ছে আপনি কার্টুন রিলেটেড কাজ করতেছেন, তো আপনি এখন এইরকম করে আপনার একটা পোস্ট সাজালেন, একটা সুন্দর একটা ছবি দিলেন, ওখানে কিছু কার্টুন রিলেটেড কিছু কিওয়ার্ড দিলেন, তারপর হচ্ছে এই কার্টুনটা আপনার কার্টুনটা কি রিপ্রেজেন্ট করতেছে বা এটার হচ্ছে কেন স্পেশাল, এই বিষয়গুলো উল্লেখ করে আপনি ধরেন একটা পোস্ট দিলেন, ঠিক আছে? তো আপনাকে একটা জিনিস দেখায় যে ইনি যে পোস্টটা দিছেন সেই পোস্টটাই আমি দিব। এই পোস্টে এনগেজমেন্ট দেখেন, এই পোস্টে কোনো এনগেজমেন্ট আছে? কেউ কি এই পোস্টে লাইক দিছে বা এই পোস্টে কে রিটুইট করছে? বলেন, কেউ করে নাই। তার মানে কি এই পোস্টের রিচটা কিন্তু লো, অর্থাৎ এই পোস্টটা খুব একজন কেউ দেখে নাই বা খুব একটা ট্রেন্ডিং বিষয় না। যদিও এই ঘটনাটা একটা আলোচিত ঘটনা, কিন্তু এই প্রোফাইলটাতে এসে কেউ ওনার টুইটটা দেখে নাই। তো আমরা এটাকে ফলো করবো না, আমরা দেখবো যে হচ্ছে যে যেগুলোতে ভালো টুইট আছে বা ভালো কানেকশন আছে, এই পোস্টগুলো যেটা আপনাকে শো করতেছে এগুলো একদম রিসেন্ট, মানে জাস্ট কেবলই পোস্ট করতে। দেখেন 1 মিনিট, এটা দেখাচ্ছে 1 মিনিট, তারপর ধরেন যে এগুলো জাস্ট 55 সেকেন্ড, মানে কেবলই ফেসবুকে পোস্ট, সরি কেবলই টুইটারে পোস্ট করছে। অর্থাৎ এখনো এগুলোতে এনগেজমেন্ট বাড়ানোর একটু সময়, মানে মানুষ যে দেখে ওটাতে লাইক দিবে বা রিটুইট করবে এটা আসলে করে নাই, বুঝতে পারছেন? তো এটা কিন্তু একটা টার্গেটেড কিওয়ার্ড। দেখেন কার্টুন, এটা একটা টার্গেটেড কিওয়ার্ড। আপনি যেহেতু কার্টুন নিয়ে কাজ করতে যাচ্ছেন, এখানে দেখেন উনি হ্যাশট্যাগ ইউজ করছে টিনটিন। তো যারাই এই দেখেন হ্যাশট্যাগে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে হচ্ছে যে হ্যাশট্যাগে টিনটিন নিয়ে যতগুলো পোস্ট আছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসতেছে। এবং দেখেন এই পোস্টগুলোতে কিন্তু এনগেজমেন্ট আছে, 6টা রিটুইট আছে, 102 জন হচ্ছে এখানে লাইক দিছে, আবার দেখেন এখানে 10টা রিটুইট আছে, এখানে 20টা লাইক আছে, এরকম অবস্থা। তো আপনারা যদি রিটুইট মানে কি শেয়ার করা, আমরা যেটা ফেসবুকে শেয়ার করি একটা পোস্ট, এটা? আচ্ছা, কমেন্ট যে অপশনটা আছে না, কমেন্টের যে বিষয়টা, জি স্যার, অনেকটা ওইরকম আর কি। ওকে স্যার। ঠিক। তো দেখেন এই পোস্টগুলো কিন্তু জানুয়ারির 15 তারিখে পোস্ট করা, এবং এখানে দেখেন এনগেজমেন্ট কিন্তু কিছু এনগেজমেন্ট এখানে আছে, এই পোস্টটাতেও কিছু এনগেজমেন্ট আছে। তো আপনি যদি দেখেন এই তিন হ্যাশট্যাগ মানে ফলো করে যদি আপনি পোস্ট করেন, তো দেখা যাচ্ছে যে আমরা যেরকম এই যে হ্যাশট্যাগে ক্লিক করার পর এই পোস্টগুলো দেখতে পেলাম, তো আপনি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করে আপনার কার্টুন রিলেটেড কোনো বিষয় যদি পোস্ট করেন, তাহলে আমাদের মতো যারা এরকম হ্যাশট্যাগকে ফলো করে এই পোস্টগুলো খুঁজবে তারা আপনার পোস্টটা দেখতে পাবে না? ধরেন যে আচ্ছা ধরেন যে আমি এই পোস্টটাই দিব, আচ্ছা এই পোস্টটাই এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায় যে আমার কার্টুনটা তো আর টিনটিন রিলেটেড না, আমার কার্টুন ধরেন ডিজনিল্যান্ডের কোনো একটা থিম হবে, তো আমি তার থেকে কেন টিনটিন ইউজ করব? না, আমরা শুধু এখানে টিনটিনটা একটা এক্সাম্পল হিসেবে ধরলাম। এখানে ধরেন যে এই যে টিনটিনটা যে এখানে হ্যাশট্যাগ দিছে না, আপনি যেটা ইউজ করবেন সেটার হ্যাশট্যাগ ইউজ করবেন। ওকে স্যার, ওকে, বুঝতে পারছেন বিষয়টা? এটা আমি শুধু একটা এক্সাম্পল হিসেবে বললাম যে এখানে যে টিনটিন যে একটা হ্যাশট্যাগ, এটা বা এরকম রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করে আমরা কিভাবে পোস্ট খুঁজে পেতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন একটা বিষয় দেখাই আপনাকে, আমরা আমাদের হোমে গিয়ে এখানে পোস্ট করব।
কি পোস্ট করব ওই পোস্টটাই আমরা করব, কিন্তু কিভাবে দেখেন আমি শুধু এক্সাম্পলের জন্য একটা ট্রিক ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এই ট্রিকটা ইউজ করে ওনার পোস্টটা হুবহু এখানে দিতে পারেন। দেখেন আমরা অনেক সময় রেফারেন্স ইউজ করি না, যে হচ্ছে যে আগামীকাল সারাদিন হচ্ছে শাওমির ফোনগুলোতে 10% সেল দেওয়া হবে বলেছেন শাওমির অথরিটি, এরকম আমরা কোটেশন ইউজ করে অনেক সময় লিখি না? জি স্যার। তাহলে দেখেন আমি এখানে লিখবো ওনার পোস্টটাই কপি করলাম এবং লাস্টে একটা লাইন জুড়ে দিলাম সেড বাই। আচ্ছা, তাহলে কি আমাদের এখানে কপিরাইট ক্লেম করার কোনো অপশন থাকলো আর? নো স্যার, নো স্যার। আমি কিন্তু এটা কিন্তু একটা পারপাজে এটাই শুধু আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি যাতে কপিরাইট হিসেবে কেউ কোনো ক্লেম না করে। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমি বললাম যে টিনটিন ড্রয়িং এ অনার অফ হিজ 92nd বার্থডে ডান অন এ ফটোশপ লাইভ স্ট্রিম ইয়েস্টারডে সেড বাই কায়েল টি ওয়েবস্টার। এটা কায়েল টি ওয়েবস্টার বলেছে যে এই কথাটা তিনি বলেছে, তাহলে এখানে কিন্তু কপিরাইট ক্লেম করার কোনো অপশন থাকলো না, তাই না? নো স্যার। ঠিক আছে, তারপর এখানে আপনি একটা ছবি অ্যাড করতে পারেন আপনার কার্টুন রিলেটেড বা আপনি যে কাজটা করেছেন সেই কাজ রিলেটেড একটা ছবি এখানে দিতে পারেন। আচ্ছা দেখেন এই যে ছবি অ্যাড করার এখানে অপশন আছে, তো ধরেন যে আমি এই ছবিটাই দিলাম, যদিও এটা মানে এর সাথে প্রাসঙ্গিক না, তারপরও আমি এই ছবিটা দিলাম যেহেতু এটা একটা ডামি হিসেবে আমরা ইউজ করতেছি, কোনো অসুবিধা নেই, পোস্টটা আমরা যে কোনো সময় ডিলিট করে দিতে পারি। আচ্ছা তাহলে এখানে আমরা টুইট করে দিলাম, ঠিক আছে? স্যার আরেকটা কথা ছিল যে পোস্ট করার সময় দেখলাম যে 30টার বেশি শব্দ ইউজ করা যায় না। হ্যাঁ, ওখানে ক্যারেক্টারের কিছু একটা ওখানে ক্যারেক্টারের লিমিটেশনস আছে, আপনি নির্দিষ্ট ওই কয়টা ক্যারেক্টারের বেশি আপনি পোস্ট দিতে পারবেন না। আচ্ছা লিমা কি আছেন, প্রেজেন্ট আছেন লিমা? জি স্যার। আপনার ফোনে একটা কোড গেছে, প্লিজ একটু বলেন। স্যার কোডটা বলবো? হ্যাঁ কোডটা বলেন। 170 170 522 522। ঠিক আছে, দেখেন আমরা দুই জায়গা থেকে অ্যাকাউন্টে অ্যাক্সেস করছি, তো যার কারণে আমাদেরকে হচ্ছে ওরা বারবার ভেরিফিকেশনে ফেলে দিচ্ছে। দেখেন আমরা যে পোস্টটা দিলাম এই যে 3 হ্যাশট্যাগটাকে ফলো করে, তাই না? জি স্যার। দেখেন আমরা এখন এই হ্যাশট্যাগটাকে ক্লিক করি, দেখেন আমাদের পোস্টটা কিন্তু সবার আগে আসছে, তাই না? কারণ আমরা রিসেন্টলি এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটাকে নিয়ে আমরা এখানে পোস্ট দিলাম, তাই না? জি স্যার। তারপর দেখেন তারপরে কিন্তু এই যে টিনটিন রিলেটেড আরো যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে। তো এই পার্টিকুলার টপিক টিনটিন বা এই বিষয়গুলো নিয়ে যারা আগ্রহী তারা যখন এইরকম হ্যাশট্যাগের উপর ক্লিক করে দেখতে আসবে, তখন আপনি যদি ওই রিলেটেড কোনো ভালো কিছু পোস্ট করে থাকেন বা কোনো সার্ভিস ওই রকম প্রোভাইড করে থাকেন, যে আপনি বলতেছেন যে টিনটিন ড্রয়িং অনার এত এত এই, এখন আমিও টিনটিনের মতো টিনটিনের এই ড্রয়িংগুলো আমি করতে পারি, তো তারা কেউ যদি আগ্রহী হয় তাহলে কিন্তু তারা এখান থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, অথবা তাদের যদি এই বিষয়টা যদি পছন্দ হয় তারা আপনাকে এখানে আপনার পোস্টে রিঅ্যাক্ট করবে, তারা আপনার পোস্টে রিটুইট করবে, এবং তারা যদি মনে করে যে না ইনি একজন আর্টিস্ট এবং এই কার্টুন রিলেটেড ওনার কাজগুলো আমার অনেক ভালো লাগে, তিনি আপনাকে ফলো করবে। বুঝতে পারছেন বিষয়টা? স্যার জি এখন অনেকটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এটা একটা পদ্ধতি ছিল যে টুইটারে কিভাবে ফলোয়ার পাবো আমরা, ট্রেন্ডিং হ্যাশট্যাগ বা যে হ্যাশট্যাগুলো ইউজ করে আমরা যদি পোস্ট করি তাহলে কিভাবে ফলোয়ার আমাদের কাছে আসবে, এটা একটা বিষয় ছিল। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা একটা বিষয় দেখবেন যে আপনারা যখন ফেসবুকে পোস্ট করেন তো ওখানে কি হয়, আপনারা যদি ধরেন আপনি একটু কার্টুন রিলেটেড আপনি ভালো কাজ পারেন, তো অনেকেই আছে আপনার কাজের ভক্ত বা আপনার কাজগুলোকে অনেকেই হয়তো পছন্দ করে, তো আপনি যদি তাদের পোস্টে যদি তারা আপনার পোস্টে কমেন্ট করতেছে, যদি আপনি তাদের কমেন্টগুলোতে রিপ্লাই দেন বা তারা যদি কোনো কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো যদি আপনি রিপ্লাই দেন, তাহলে আপনার পোস্টের এনগেজমেন্টটা বাড়লো, প্লাস আপনার সম্পর্কে আপনার অডিয়েন্সের একটা পজিটিভ ধারণা আসলো যে হ্যাঁ উনি তো আমাদের সাথে কমিউনিকেট করতেছে সব সময়, আমাদেরকে তথ্য দিচ্ছে,
তো এই বিষয়গুলো আপনি টুইটারেও হতে পারে যে কেউ হয়তো আপনার কাছে এখানে জিজ্ঞাসামূলক কোনো রিটুইট করলো আপনার এই পোস্টে, কেউ হয়তো রিটুইট করলো, আপনি তাদেরকে রিপ্লাই দিলেন, তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে একটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখবে এবং আপনাকে তারা ফলো করতে পারে। ঠিক আছে, এটাও ফলোয়ার বানানোর একটা টেকনিক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দেখেন স্যার এই টেকনিকটা তো মানে আপনার এটার সাথে ইনক্লুডেড, লাইক আমি ট্রেন্ডিংও দিব, সাথে তারা যদি কমেন্ট করে তাদের কমেন্টেরও রিপ্লাই দিলাম। হ্যাঁ, এটা একটা স্ট্র্যাটেজি আর কি, যে আপনি সবার মানে ওদের সামনে একটা গুড উইল রাখলেন, আপনার ইমেজটা অনেক ভালো হলো, যে তাদের সাথে আপনি কমিউনিকেট করতেছেন সবসময়। অনেকেই আছে যে টুইটারে দেখা যাচ্ছে একটু পোস্ট করে চলে গেছে 6 মাসে আর টুইটারে লগ ইন করে নাই, তো দেখা যাচ্ছে ওখানে যদি কেউ কোনো কিছু জানার জন্য রিটুইট করে থাকে, সে আর জানতে পারতেছে না, সে বলতেছে ধুর এই লোকটা তো রিপ্লাই করে না, একে ফলো করে আমি কি করবো, এতে অ্যাক্টিভই না। তো এরকম যে বিষয়টা আছে সেটা বললাম আর কি। আচ্ছা এখন ধরেন যে আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু একটা পোস্ট করব। আচ্ছা আমি একটু দামি টেক্সট নিয়ে আসি। আচ্ছা আমরা ডিজিটাল মার্কেটিং এখানে সার্চ করি, দেখেন এখানে হ্যাশট্যাগের মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু আছে। তো আমরা যদি এটাকে সার্চ করি, দেখেন লেটেস্ট যে পোস্টগুলো আছে সেখানে দেখেন এরা কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা ইউজ করছে। আচ্ছা তো ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা এটা ধরেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ কোনো কিছু কাজ করে নিতে চাচ্ছে, তো এখন দেখেন ইনি কিন্তু এই ওনার কাজের যে বিষয়টা সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড এবং সেটা উনি এখানে পোস্ট করছে। তো আমরাও একটা পোস্ট করতে চাই ডিজিটাল মার্কেটিং নিয়ে, বা এই হ্যাশট্যাগটা ইউজ করব আমরা। দেখেন এখানে কিন্তু উনি বেশ কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করছে, আপনারা এখানে যত খুশি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, তবে এখানে ক্যারেক্টারের একটা লিমিট আছে, যে আপনি এর চেয়ে বেশি পরিমাণ ক্যারেক্টার টুইটারে একটা পোস্টে ইউজ করতে পারবেন না। তো চলেন আমরা এই পোস্টটাই করব আগের একটা টেকনিক ইউজ করে, মানে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই বিষয়টা করতেছি। আপনারা যখন কোনো বিষয়ে পোস্ট দিবেন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ব্লগ শেয়ার করবেন বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো প্রমোশন পোস্ট আপনারা শেয়ার করবেন, তখন এই কাজটা আপনারা করবেন না। আপনারা সুন্দরভাবে রিসার্চ করে তারপর হচ্ছে ওই রিলেটেড তথ্যবহুল যে কোনো একটা ছবি, বা দেখা যাচ্ছে এখানে একটা বিষয় যে ক্যারেক্টারের লিমিটেশনস আছে, আপনারা নির্দিষ্ট পরিমাণ ক্যারেক্টারের বাইরে এখানে পোস্ট করতে পারবেন না। তো আপনারা দেখা যাচ্ছে যে আমরা এর আগে যার পোস্টটা দেখলাম, দেখেন উনি কি করছে, যে এখানে যেহেতু ক্যারেক্টারের লিমিটেশনস আছে, যে আপনি ধরেন যে এতগুলো ক্যারেক্টারের বাইরে আপনি পোস্ট করতে পারবেন না, উনি কিন্তু এমন একটা ইমেজ ব্যবহার করছেন যে ইমেজে সবগুলো তথ্য অনেক সুন্দরভাবে দেওয়া আছে, তাই না? তো এখানে যদি জি ক্যারেক্টারের লিমিটেশনস থাকতে পারে যে আপনি এতগুলো ক্যারেক্টারের বেশি ব্যবহার করতে পারবেন না, কিন্তু এই দেখেন তথ্যগুলো এখানে উনি একটু ট্রিক অ্যাপ্লাই করে তথ্যগুলো সুন্দরভাবে ওনার ইমেজে উনি ফুটিয়ে তুলছে। ঠিক আছে, চলেন আমরা এই পোস্টটাই করব এবং দেখব যে আমরা তো ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ নিয়ে একটা সার্চ দিলাম, তাই না? দেখি যে আমরা যখন সার্চ দিব তখন এটা আসে কিনা। আচ্ছা ধরেন যে আমরা এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো যে হ্যাশট্যাগ গুলো থাকতে পারে, বা কেউ হয়তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিল না, দিল হচ্ছে অনলাইন মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি বা কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো নিয়ে অনেকে সার্চ করতে পারে। হয়তো দেখা যায় আপনি এই বিষয়ে আপনার হচ্ছে অভিজ্ঞতা আছে, তো আমরা যখন এই বিষয়টা নিয়ে দেখি পোস্ট করি যে আমাদের টুইটটা সবার সামনে আসে কিনা, দেখি এখানে আমরা টুইট করি, দেখেন এই যে এখানে যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা আছে এটাতে এখন আমরা সার্চ করতেছি, দেখেন লেটেস্টের এখানে দেখি। আচ্ছা আমাদের পোস্টের সামনে এই দেখেন আমাদের পোস্টটা কিন্তু চলে আসছে, তাই না? তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা যে রিলেটেড কাজ করতেছি, আমরা হয়তো কার্টুন রিলেটেড কাজ করি, আমরা গ্রাফিক্স রিলেটেড কাজ করি, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করি, আমরা ডেটা এন্ট্রি রিলেটেড কাজ করি, বা আমরা যে ধরনেরই কাজ করি না কেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হই, তো আমাদেরকে টুইটারে এই হ্যাশট্যাগ গুলো ফলো করে পোস্ট করলে আমাদের এখানে পোস্টে এনগেজমেন্ট বাড়ার সম্ভাবনাটা বেশি থাকে, তারপর হচ্ছে আমাদের এখানে ফলোয়ার আসার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই বিষয়গুলো আর কি খেয়াল রেখে আপনারা টুইটারে পোস্ট করতে পারেন।
ঠিক আছে? আমাদের ট্রাফিক আনতে হবে। ট্রাফিক আনার ক্ষেত্রে আমরা অবশ্যই হয়তো এখানে গিগ শেয়ার করবো, আমাদের কাজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সেক্ষেত্রে আমরা এখানে একটা সে কথাটা যদি আমরা যদি একটা গিগ শেয়ার করি, সেখানে এই যে এই যে চার্টটা দেখা দিচ্ছে মানে চয়েস 1 চয়েস 2, এক্ষেত্রে আমরা সেই মানে গিগের মানে আঙ্গিকে আর কি এখানে আচ্ছা, কি গিগ লিখতে শেয়ার পারি? ক্ষেত্রে যখন আপনার ফাইবারের গিগ যখন আপনি টুইটারে শেয়ার করবেন, সেক্ষেত্রে সবচাইতে বেটার হয় যে আপনি যে এখানে কিওয়ার্ডগুলো আছে, আপনার আপনার গিগের যে ইউআরএলটা বা শেয়ার করার যে লিঙ্কটা সেটা পোস্ট করবেন, সাথে আপনি যে রিলেটেড গিগ শেয়ার করতেছেন সেই রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এবং আপনার যদি এখানে কোনো মেসেজ দেওয়ার থাকে যে কন্ট্যাক্ট ফর প্রাইভেটলি মেসেজ ফর 10% ডিসকাউন্ট, এরকম কিছু দিয়ে আপনি হয়তো সেই মেসেজটা দিতে পারেন এবং আপনার গিগটা যে রিলেটেড সেই রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার ছবি অ্যাড করার দরকার হবে না, ওখানে আপনার গিগটারই প্রিভিউ হবে, এগুলো অ্যাড করার পোল বা এগুলো ইমোজি অ্যাড করার দরকার নাই। আর এইটা যে অপশনটা আছে এটা হচ্ছে শিডিউল অপশন, আপনি কখন পোস্টটা করতে চাচ্ছেন। আপনি পোস্টটা এখন সেট করে রাখলেন, দেখা যাচ্ছে আজকে সন্ধ্যা 6টার সময় সময়টা আপনি সেট করে দিলেন, তখন ধরেন যে আপনার পোস্টটা ওখানে শেয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? শিডিউল পোস্ট এটা কি মানে এন্ড টাইম মানে শেষ মানে যখন আমি শিডিউল পোস্ট ঠিক আছে, এটা তো শুরু টাইমটা যে আমরা অমুক টাইম থেকে এটা শুরু করব, এটা কি অটোমেটিক মানে না না না, এটা আসলে সেটা না। আপনার বিষয়টা আউট হচ্ছে হয়ে যে যাওয়ার কোনো টাইমিং সেটআপ করা যায়? ধরেন যে আপনি একটা পোস্ট দিবেন, আপনাকে টুইটারে একটা পোস্ট দিতে হবে রাত 8টার সময়, তাই না? তো আপনি এখন রাত 8টার সময় হয়তো ব্যস্ত থাকবেন, তো আপনি পোস্টটা রেডি করে সুন্দর করে দেখেন যে রাত 8টার সময়টা সেট করে দিয়ে ডেটটা টাইমটা সেট করে দিয়ে দেখেন যে এখানে আপনি শিডিউল করে দিবেন কোন মান্থের, আজকে হচ্ছে ফেব্রুয়ারি, জানুয়ারি, আজকে কয় তারিখ? 20 তারিখ না 19 তারিখ? 20 তারিখ আজকে। আচ্ছা, এইভাবে আপনার কোন দিন কয়টার সময় আপনার এই পোস্টটা টুইটারে শেয়ার হবে সেটা আপনি সিলেক্ট করে দিয়ে কনফার্ম করবেন, করে দেখেন যে আপনার পোস্টটা রেডি করে আপনি এই যে দেখেন শিডিউল অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার নির্ধারিত ওই দিনে ওই কয়টার সময় আপনার পোস্টটা টুইটারে পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যতক্ষণ পর্যন্ত এটা ডিলিট করব ততক্ষণ পর্যন্ত এটা পাবলিশ থাকবে নাকি? না না, এটা তো একটা পোস্ট, এই যে এই পোস্টটা যে এখানে পাবলিশ হয়ে গেল, এটা যদি আপনি এখন ডিলিট না করেন তাহলে তো এটা তো থেকেই যাবে, তাই না? ওটাই বলতেছি, টাইম সেটিং করার পরে আবার যদি এটা আউট হয়ে যায়। টাইম সেটিং করার পর ওই যে শিডিউল করতে ওটা হচ্ছে আপনার পেন্ডিং অবস্থায় থাকবে, যদি আপনি চান ওখানে ওই পেন্ডিং অবস্থা থেকে ওটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন বিষয়টা? আর আপনারা যখন ফাইবারের গিগ যখন টুইটারে শেয়ার করবেন, তখন চেষ্টা করবেন যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ হিসেবে ইউজ করে পোস্ট করার জন্য, তাহলে টার্গেটেড অডিয়েন্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, এভাবে তারপরে যে লিস্টে ক্রিয়েট করে দিলেন। আচ্ছা, এখানে লিস্টের একটা বিষয় আছে যে আপনি এখানে লিস্টে একজন মানে মেম্বারকেও অ্যাড করতে পারেন। আমরা যেমন ধরেন যে ফেসবুকে অনেক সময় ট্যাগ করি না, যে হচ্ছে একটা পোস্টে বা একটা ফটোতে অনেককেই ট্যাগ করি, তো এই লিস্টে আপনি বেশ কিছু আপনার টুইটার ফলোয়ার বা টুইটারে যারা আপনার সাথে কানেক্ট আছে তাদেরকে আপনি এখানে অ্যাড করতে পারেন, করে দেখা যাচ্ছে যে তাদের সাথে ওই বিষয়টা পার্টিকুলার ভাবে শেয়ার করতে পারেন। লিস্ট একটা ক্রিয়েট হয়ে গেল। এখন ধরেন কোন একটা নিউজ বা কোনো কিছু আপনারা ওই লিস্টে অ্যাড করবেন, তারপরে যে পোস্টের এখানে এই দেখেন নিউজ অপশনটা আছে, এখানে আপনারা সেভ করে রাখতে পারেন। এখন যে আফসানার এই পোস্টটা আমাদের এই লিস্টে, এই দেখেন লিস্টে চলে আসছে, দেখছেন? বুকমার্কস এর বিষয়টা আমি যেটা মানে মনে করছি যে যখন কোনো আমরা টুইট করব আর কি, টুইট করে যখন স্পেশালি কোনো একটা টুইট করার সময় যেটাকে আমরা মানে বুকমার্ক করে রাখতে পারি, ওটা মানে
কি বলে সার্চ বাটনে এইদিকে মানে আচ্ছা এটা আমি আগামীকাল দেখাই বুকমার্ক দেবো। করে রাখতে পারি কি এনিটাইম। আচ্ছা এটা আমি আগামীকাল দেখাই দেবো, কারণ আমি বুকমার্কটা এখানে নতুন একটা দেখলাম, আমি এটা আসলে কখনো ট্রাই করি নাই আর কি। ঠিক আছে, আগামীকাল দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা মানে যেটা বিষয় হচ্ছে যে আসলে আমি যে সব জানবো এরকম না, সবাই মিলে ডিসকাস করে আসলে শিখতে হবে। ঠিক আছে অবশ্যই অবশ্যই। স্যার, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, এই যাদের পোস্ট বুকমার্ক করা হয় তাদের কাছে নোটিফিকেশন যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওইটা নিয়ে আমি আগামী আজকে কি স্যার লিংকডইনে আরো ঢুকবেন? না আজকে আর লিঙ্কডইনে যাব না। আপনাদের আজকের কাজগুলো আমি সবার শেষে বলে দেবো, যে আজকে কি কি কাজ করে আপনারা জমা দিবেন সেটা আমি বলে দেবো। স্যার লিংকডইনে এই স্যার কানেকশন এটা একটু ভালো করে দেখাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে দিচ্ছি। হ্যাঁ স্যার ওইটাই বলতে চাচ্ছিলাম যে নির্দিষ্ট কেউ একজন কাকে খুঁজতে চাচ্ছেন সেটা আগে আপনাকে জানতে হবে। আসলে আপনি যে বিষয়টা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে লিড জেনারেশনের একটা পার্ট। আপনি লিড জেনারেট করে বা লিড জেনারেশনের জন্য কাউকে কিভাবে খুঁজে বের করবেন, তাই না? জি জি ওইটা আসলে আপনার কারেকশনের ক্ষেত্রে আলাদা বিষয় এবং আপনার লিড জেনারেশনের ক্ষেত্রে ওটা আলাদা বিষয়। এখন আপনি হয়তো দেখা যাচ্ছে যে একটা কোম্পানির সিইও কে আপনি হয়তো কারেক্ট রিকোয়েস্ট দিলেন, ঠিক আছে, তো উনি আপনাকে অ্যাকসেপ্ট করলো না, তো সেক্ষেত্রে আপনার কোনো কাজ হলো ওখানে, কোনো কাজই হলো না আপনার আলটিমেটলি ওটা মানে খুঁজে বের করাই আপনার লস, মানে আপনার সময় লস হয়ে গেল, তাই না? আর লিড জেনারেশনের ক্ষেত্রে যে বিষয়টা হয়, লিড জেনারেশন পার্ট নিয়ে আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করব। তো লিড জেনারেশনে যেটা হয় যে ওখান থেকে ওনার কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা খুঁজে বের করে আমাদের যারা বায়ার থাকে বা যারা আমাদের কাছ থেকে ক্লায়েন্ট, যারা আমাদের কাছ থেকে লিড গুলো চায় তাদেরকে আমরা প্রোভাইড করি। এখন ওই লিড গুলো দিয়ে আমার কন্টাক্ট ইনফরমেশনটা যদি ঠিক থাকে তাহলে আমার কাজ ওখানে কমপ্লিট। এখন ওই বায়ার যদি ওনার সাথে কন্টাক্ট করতে না পারে সেটা বায়ারের মানে বিষয়। এখন আপনাকে হয়তো আমি 10 দিন মেইলে আপনাকে একটা কোশ্চেন করলাম বা আপনাকে মেইলে আপনাকে আমি 10টা অফার দিলাম, কিন্তু আপনি কোনো রেসপন্স করলেন না, সেক্ষেত্রে তো সেটা আসলে যিনি আপনাকে লিড কালেক্ট করে দিচ্ছে ওটা ওনার প্রবলেম না, তাই না? ওটা হচ্ছে যে আপনার বায়ার যদি ওনার সাথে কন্টাক্ট করতে না পারে বা উনি যদি ইন্টারেস্টেড না হয় সেক্ষেত্রে ওটা বায়ারের কিছু করার নাই, আপনারও কিছু করার নেই। এখন আপনি হয়তো ভাবতেছেন যে আমি হচ্ছে লিড জেনারেশনের মতো করে একজনকে টার্গেট করে খুঁজে বের করে তার কাছ থেকে হচ্ছে তার সাথে আমি কানেক্ট হব, কারণ তিনি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সিইও বা ডিজিটাল মার্কেটিং এজেন্সির কোম্পানি তার আছে। এখন আপনি তাকে কানেক্ট করার জন্য তাকে কানেক্ট রিকোয়েস্ট দিলেন, সে আপনাকে অ্যাকসেপ্ট করলো না, সেক্ষেত্রে করার কিছুই থাকলো না, তাই না? ঠিক আছে, আপনারা মেইনলি টার্গেট করবেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কারা কাজ করতেছে বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোথায় জবগুলো পোস্ট হচ্ছে, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড অপরচুনিটি গুলো কোথায় আছে। আপনাদের সিভিতে ভালোভাবে, যদি আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তো আপনাদের সিভিতে ভালোভাবে ডিজিটাল মার্কেটিং এর আপনাদের স্কিল গুলো উল্লেখ করবেন, আপনারা কি বিষয় নিয়ে স্পেসিফিক কাজ করতেছেন বা আপনাদের কাজের অভিজ্ঞতা আছে কিনা এই বিষয়গুলো উল্লেখ করবেন। আর যারা অলরেডি এরকম কাজ করতেছে তাদের সাথে কানেকশন রাখবেন, তাহলেই মোটামুটি আপনাদের প্রোফাইলে এইভাবে টার্গেট করে আপনারা আচ্ছা টুইটার অ্যাকাউন্টটা কি কি কাজের জন্য আমরা টুইটার অ্যাকাউন্ট, আচ্ছা টুইটার অ্যাকাউন্টটা মূলত হচ্ছে আমরা যে কাজে ইউজ করব সেটা হচ্ছে যে এখান থেকে অডিয়েন্স গ্যাদার করা। অডিয়েন্সটা কিভাবে গ্যাদার করব এবং হ্যাঁ অডিয়েন্স গ্যাদার করা, যেমন ধরেন আপনি যখন আপনার আপনি আপনার গিগের মার্কেটিং করবেন টুইটারে, তাই না? তো এখন যদি আপনার টুইটারে 100 জন ফলোয়ার থাকে যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা কাজ করে বা কাজ দেয় বা কাজ করায় নেয়, তো তারা যদি আপনাকে 100 জন এরকম আপনার সাথে কানেক্ট থাকে বা আপনাকে ফলো করে, তো সেক্ষেত্রে আপনার মার্কেটিংটা কি সহজ হয়ে যাবে না? বা তারা আপনার গিগে ক্লিক করবে বা আপনার গিগ তারা দেখবে বা তারা সেখান থেকে দেখে যদি আপনার গিগটা যদি তাদের পছন্দ হয় তারা আপনাকে অর্ডার করবে। তো আমরা মূলত মার্কেটিং এর ক্ষেত্রে বা আমাদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য বা সার্ভিসটা প্রচার করার জন্য আমরা টুইটারে পোস্ট করব বা টুইটারে আমাদের লিংকগুলো শেয়ার করব। আবার এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় কোম্পানি যারা আছে তারা তাদের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য
টুইটারটা ইউজ করে। তো আমরা তো আসলে ব্র্যান্ড প্রমোট করতেছি না, আমরা আমাদের সার্ভিসগুলোকে প্রমোট করার জন্য বা টুইটার থেকে যাতে আমরা অডিয়েন্স পাই যারা আমাদের গিগটা শেয়ার করবে বা গিগটা দেখবে বা আমাদের গিগে ইমপ্রেশন বাড়াবে, এই কারণে আমরা মোটামুটি টুইটারটা ইউজ করবো আর কি। আর যখন আমরা গিগ মার্কেটিং দেখবো বা ফাইবারের গিগ মার্কেটিং করা শিখবো, তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখাবো যে কিভাবে ওখানে কিওয়ার্ড গুলো দিলে আপনার হচ্ছে ফাইবার থেকে বা ফাইবারে আপনার হচ্ছে ট্রাফিক আসবে, বা দেখা যাচ্ছে যে কি কিওয়ার্ড গুলো টুইটারে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করলে অনেকেই আপনার দেখা যাচ্ছে যে গিগটা দেখবে বা সার্চ রেজাল্টে আপনার গিগটা আসবে, এই বিষয়টা তখন আমরা দেখবো আর কি। আচ্ছা, গতকাল বিজয়ের কাজটা দেখা হয়েছিল না? বিজয় রয় উনি বলতেছিলেন যে গতকাল নাকি ওনার কাজটা দেখা হয়নি। দেখেন 12 জন এখনো কাজ দেয় নাই। স্যার দেখা যায় না। আচ্ছা, আবু নওশের সাহেব উনি গতকাল ছিলেন না, কিন্তু কাজ জমা দিয়েছেন। দেখি উনি আসলে ওনারটা একটু দেখি। টুইটারটা তেমন একটা আপডেট করা হয়নি, জাস্ট ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, ফ্রিকোয়েন্টলি পোস্ট করবেন আর হচ্ছে আজকে যেভাবে বললাম ওইভাবে পোস্ট করলে আপনার অ্যাকাউন্টটা মানে মানে ভালো পজিশনে আসবে ইনশাআল্লাহ। কভার ফটো অ্যাড করবেন। ফেসবুকটা দেখতে পারেন ভাই, ওটা কমপ্লিট করা আছে। আচ্ছা, আচ্ছা যাক, দেখেন পেজে আসার সাথে এখানে কিন্তু এই যে ওয়েলকাম মেসেজ বা অটোমেটেড যে মেসেজটা দিচ্ছে, এবং অনেক ভালো, মানে এটা একটা পজিটিভ সাইড যে হ্যাঁ এখান থেকে কিছু কোশ্চেনও শো করতেছে। ঠিক আছে, ঠিক আছে। মডার্ন ল্যাব এন্ড আল্ট্রাসাউন্ড, আচ্ছা, যেহেতু এটা ফিজিক্যালি এক্সিস্ট করে, অর্থাৎ এই আপনার সার্ভিসটা কোথায়, এটা ডায়াগনস্টিক সেন্টারটা সৈয়দপুরে। সৈয়দপুরে না? হ্যাঁ, আপনি এখানে যে লোকেশনটা অ্যাড করার চেষ্টা করবেন যাতে প্রথমে লোকেশনটা এখানে শো করে। আমি আপনাদেরকে একটা পেজ কতদিন দেখাইছিলাম, লোকেশনটা অ্যাড করবেন। হ্যাঁ, গুগল ম্যাপের লোকেশনটা অ্যাড করবেন আর অনেক সুন্দর হবে। দেখেন ডায়াগনস্টিক সেন্টার, বাস সুন্দর। কন্টাক্ট ইনফরমেশন গুলো ভালোভাবে দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, পোস্ট গুলো আছে। ঠিক আছে, পেজটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বিজয় রয় আপনার কাজটা আমি তো এখানে পাচ্ছি না। আপনি কি স্ট্রিমে দিতেছেন নাকি? আচ্ছা, দেখেন অনেকেই আবার স্ট্রিমে এখানে কাজগুলো পোস্ট করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কেউ একজন হুমায়ুন কবির বলতেছেন ক্লাস লিংক প্লিজ। আপনি ক্লাসে যদি জয়েনই না করেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লাস লিংক বলতে আমাদের গুগল মিটের যে লিংকটা। ঠিক আছে, করোনা কান্তে নয়, আমি এটা দেখবো না, উনি চলে গেছেন। আপনারা অ্যাসাইনমেন্ট সেকশনে সাবমিট করবেন, তাহলে ওখান থেকে দেখতে জিনিসটা বেটার হয়। চেষ্টা করবেন যে গুগল ম্যাপের লোকেশনটা অ্যাড করার। হ্যাঁ, আর এই রিলেটেড কিছু পোস্ট করার চেষ্টা করবেন, এই রিলেটেড ব্লগ যদি হয় ভালো হয়।
আব্দুল সালামের অ্যাকাউন্টটা সামহাউ টেম্পোরারি ব্লক হয়ে গেছে। সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার জি স্যার। আচ্ছা আব্দুল সালাম, আপনার অ্যাকাউন্টটা ঠিক করবেন, অ্যাকাউন্ট ব্লক করবেন। জি স্যার, বুঝতে পারলাম না, ব্লক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনার আচ্ছা লোকেশন ঠিক আছে? জি স্যার, মানে ঠিক হয়নি, মানে ইয়া করে ম্যাপকে দেখে ঠিক করছি স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে, ওই গ্রেটিং মেসেজটা অ্যাড করবেন, হ্যাঁ, যাতে পেজে আপনার কেউ ভিউ করার সময় পেজে কেউ আসার সাথেই যাতে ওখানে গ্রেটিং মেসেজটা দেয়, এবং কিভাবে মানে কি কি সার্ভিস দেন বা আপনার কি কি কোশ্চেন হতে পারে ওইরকম কিছু অটোমেটেড মেসেজ দিয়ে দিবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা আলামিনেরটা গতকাল আমরা দেখছিলাম, ওনার কাজ ভালো হয়েছে। ঠিক আছে, মানিকেরটা গতকাল দেখছি তাই না? মানিক ইসলাম, জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আজকের অ্যাসাইনমেন্টটা বলে দেই। সেটা হচ্ছে যে সবাই হচ্ছে সুন্দর করে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন, আর টুইটারে মানে টুইটারে আপনারা বেশ কয়েকটা পোস্ট করবেন আপনাদের কাজ রিলেটেড। যেমন ধরেন সম্ভবত আফসানা, উনি হয়তো বললেন যে উনি কার্টুন রিলেটেড কাজ করেন, বা আপনারা যে রিলেটেড কাজ করতে আগ্রহী, ডিজিটাল মার্কেটিং হোক বা গ্রাফিক্স হোক বা যেরকম কিছুই হোক, আপনারা হচ্ছে আপনাদের টুইটারে ওইরকম কিছু পোস্ট করবেন, এবং চেষ্টা করবেন যে পোস্টে যাতে হচ্ছে আপনার সুন্দর অ্যাড থাকে, সরি সুন্দর একটা ইমেজ থাকে। কারণ টুইটারে যেটা দেখালাম যে হচ্ছে যে লিমিটেড ক্যারেক্টার ওখানে পোস্ট করা যায়, আপনারা যত খুশি বা যত ইচ্ছা ওখানে পোস্ট করতে পারবেন না। তো যদি আপনাদের